অবস্থা? তানভীর কেমন আছো? এই অনেকদিন তো ভালো। পরে। তোমার কি খবর? হ্যাঁ, এই তো হ্যাঁ, চলতেছে অনেকদিন আলহামদুলিল্লাহ। পরে। তো যাই হোক, তো আজকে তোমার চ্যানেলে তো আমরা প্রথম ডিসকাশন শুরু করতেছি। এটা আমাদের প্রথম পডকাস্ট টাইপের একটা ডিসকাশন আর কি। এটা এই চ্যানেলের প্রথম পডকাস্ট। ওয়েলকাম টু ওকে। আমাদের ওয়েলকাম টু F1 জার্নি। তো এখানে তুমি F1 জার্নি সম্পর্কে খুব ভালো জানবা, যেহেতু তুমি ইউএসএ তে একই সাথে রাইট। মাস্টার্সও করছো, আবার পিএইচডিও কমপ্লিট করছো। সো হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। এই আর কি। থ্যাংক আচ্ছা, ইউ। তুমি তোমার পরিচয় দিয়ে স্টার্ট করো। হ্যাঁ, সো সবার জন্য মানে যারা চেনেন আর কি, আমার নাম আব্দুল্লাহ সাদ। তো আমি ইউএসএ তে আসছি 6 বছর প্লাস। আমি 2018-এ ইউএসএ তে আসি। And এখানে এসে ফার্স্টে মাস্টার্স করি। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। সো ইউনিভার্সিটি অফ টলিডো থেকে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করি। অ্যান্ড দেন হচ্ছে আমি একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করেছি কিছুদিন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম সেখানে, বেসড অন ওহাইও। অ্যান্ড যারা জানেন ইউনিভার্সিটি অফ টলিডো হচ্ছে ওহাইওতেই, টলিডো ওহাইও, যেখানে হচ্ছে তানভীরও পড়াশোনা করছে। সো অ্যান্ড দেন হচ্ছে এরপরে হচ্ছে আমি পার্ডুতে চলে আসি 2020-তে। সেখানে আমি পিএইচডি শুরু করি ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমি পিএইচডি শেষ করি 2023-এ। অ্যান্ড 2023-এ পর থেকে আমি একটা জব করতেছি। আমি বর্তমানে আইওয়াতে আছি, একটা কোম্পানিতে আছি। এখানে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি 1 বছর প্লাস আর কি। সো এই হচ্ছে আমার পরিচয়। তো এই তো তানভীরের সাথে আমার পরিচয় হচ্ছে টলিডোতে। আমরা দুজনই রকেটস, টলিডো রকেটস। কারণ হচ্ছে আমার এখানে ছিল একটা রকেট, আমি দেখাতে পারতেছি না, বাট হ্যাঁ, আমার আমার এখানেও ছিল মনে হয়, বাট এই মুহূর্তে নাই এই আশেপাশে। মুহূর্তে নাই। হুম। বাট হ্যাঁ, তো সেখান থেকে আমার আচ্ছা, পরিচয়। এখানে এই পয়েন্টে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আহ, যেহেতু আমরা ড্রোন নিয়ে কথা বলতেছি এবং তুমি যেহেতু হ্যাঁ, জাস্ট তোমার ব্যাকগ্রাউন্ড এক্সপ্লেন করলা, আমি যদি ভুল না করি সেটা হচ্ছে তোমার রিসার্চ টপিক ছিল হাইপারসনিক গ্লাইড ভেহিকেল নিয়ে, এবং সেটার একটা একটা পয়েন্টে তুমি হয়তো বা লাইক হাই স্ট্রেংথ এর লাইক টেনসাইল অর হাই স্ট্রেংথ এর হচ্ছে কোনো একটা সিরামিক কম্পোনেন্টের কথা বলতেছিলে, যেটা কিনা হচ্ছে হাইপারসনিক স্পিডে ইভেন মাক 5 বা ইভেন বিয়ন্ড দ্যাট ওরা ভালো হুম, পারফর্ম করতে পারবে, রাইট? সো এটা হুম, সম্পর্কে একটু জাস্ট শর্টকাটে বলে দাও তোমার টপিক সম্পর্কে, যদি। হ্যাঁ, হ্যাঁ, আমার পিএইচডি টপিকটা খুব ইন্টারেস্টিং ছিল। এবং তো আমি কাজ করছি আর কি, যে হচ্ছে হাইপারসনিক ভেহিকেলের, যদি খুবই মানে ডিটেলসে বলতে হয়, হাইপারসনিক ভেহিকেলের লিডিং এজ যেটাকে বলা হয়, মানে যদি কোনো প্লেন থাকে, প্লেনের যেমন পাখার একদম সামনের পার্টটা, অথবা নোজ কোন যেটাকে বলে, তাই না? সেটাকে বলে লিডিং এজ। সেই লিডিং এজে থার্মাল প্রোটেকশন একটা সিস্টেম ডেভেলপ করা। কারণ হচ্ছে হাইপারসনিক বলতে কাদের বোঝায়? হাইপারসনিক হচ্ছে সেই সকল আহ, মানে ফ্লাইং অবজেক্ট যারা হচ্ছে শব্দের গতির 5 গুণ বেগে বা তার থেকে বেশি বেগে চলে, তাদের বলে হাইপারসনিক। আমরা সুপারসনিক জানি, রাইট? কনকর্ডের কথা সবাই জানি। হ্যাঁ, তো সুপারসনিক সুপারসনিক হচ্ছে, হচ্ছে লাইক 1 ম্যাক এর উপরে, রাইট? হ্যাঁ, 1 ম্যাক মাক ওয়ান মানে থেকে মাক শব্দের। ফাইভ হ্যাঁ, হ্যাঁ। রাইট, এক্স্যাক্টলি। সো সুপারসনিক হয়তো খুব সম্ভবত 2 পয়েন্ট সামথিং পর্যন্ত যাইতে পারতো। অ্যান্ড আদার দ্যান দ্যাট কনকর্ড আর কোনো সুপারসনিক ফ্লাইট মানে প্যাসেঞ্জার ফ্লাইট ছিল না। বাট হাইপারসনিক ফ্লাইটটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে মেইনলি হচ্ছে ডিফেন্স পারপোজ ইউজ করা হয়। কারণ হচ্ছে তোমার শত্রুকে আঘাত করার জন্য খুব দ্রুত বেগে তোমাকে মিসাইলটা পাঠাতে হবে। এখন রিসেন্টলি এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, কারণ হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যেটা হলো, সেখানে কিন্তু ইরান হাইপারসনিক মিসাইল ডিপ্লয় করেছিল। হুম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইরানের হাইপারসনিক মিসাইল আছে, আমাদের ইউএস এর এখনো সেই ক্যাপাবিলিটি নাই। তো আমরা ওই ডিটেলসে যাচ্ছি অ্যাজ না। ফার অ্যাজ ফার অ্যাজ উই নো, মানে রাইট, হ্যাঁ, ডিক্লাসিফাইড ইনফরমেশন থেকে আমরা জানি যে এক্স্যাক্টলি, টেকনিক্যালি হ্যাঁ, নাই আর কি। এখনো হ্যাঁ, ইয়াটা নাই। সো রাশিয়া এবং চায়না তাদের অলরেডি দেখাইছে যে তাদের কি কি আছে। সো এটা নিয়ে আসলে অনেক ডকুমেন্টারি আছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার হাইপারসনিক মিসাইল আছে। আমি যদি ভুল না করে আমি থাকি, সেই শিওর না। মিসাইলটার নাম হচ্ছে ব্রাহ্মস। ব্রাহ্মস ব্রাহ্মস, হ্যাঁ, হাইপারসনিক হ্যাঁ, মিসাইল। হ্যাঁ, এবং এবং এটা ওরা দাবি করে যে এটা হাইপারসনিক, এবং ওদের বেশ কয়েকটা টেস্টিং, যেটা ফরেন অবজারভাররাও ছিল, তারাও অবজার্ভ করে বলছে ইটস রাইট, এ রাইট। হাইপারসনিক মিসাইল। হুম, হুম, বাট এখানে একটা ব্যাপার আছে যে ওদের কতগুলা আছে, বা এখানে স্কেলের ব্যাপার আছে, ওরা কি জাস্ট একটা দুইটা বানাইছে নাকি অনেক বানাইছে, সো রাইট, দ্যাটস রাইট, দ্যাট। রাইট, রাইট। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আর কি। সো এর মধ্যে অনেক পলিটিক্স আছে আসলে। তুমি যদি দেখো যে কংগ্রেসের একটা রিপোর্ট আছে যে আসলে ইউএস কতটুকু
মানে এখানে ইনভেস্টটা করে নাই, তারা অনেকদিন ধরে এই ইনভেস্ট থেকে মানে বিরত ছিল। ইন দ্য মিন টাইম অন্যান্য দেশ আগাই গেছে। এবং পার্ডুতে থাকতে আমি একটা ক্লাস নিয়েছিলাম, মানে আমি মানে একটা ক্লাস এনরোল হয়েছিলাম আর কি। সো সেখানে আর কি এই হিস্ট্রি গুলো একটু ইন্টারেস্টিংলি পড়াইছিল। বাট এখন মোটামুটি ইউএস ইজ ট্রাইং টু ক্যাচ আপ। বাট এনিওয়ে, আমার কাজটা ছিল আর কি এমন একটা ম্যাটেরিয়াল ডেভেলপ করা যেটা হচ্ছে হাই টেম্পারেচারে সার্ভাইভ করবে। কারণ যখন যে কোনো হাইপারসনিক অবজেক্ট রিএন্ট্রি করতে যায়, তখন হচ্ছে ওই সারফেসটা অনেক হট হয়ে যায় আর কি। তো ওই সারফেসটা যখন অনেক গরম হয়ে যায় বা হট হয়ে যায়, অলরেডি লাইক 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যেতে পারে ডিপেন্ডিং অন দ্য জিওমেট্রি অ্যান্ড শেপ। সো একটা জিনিস ডেভেলপ করা, এমন একটা কাইন্ড অফ সিরামিকের অবজেক্ট তৈরি করা, যাতে সেটা হাই টেম্পারেচারেও মানে সাস্টেইন করে। এখন জাস্ট এটা তো হ্যাঁ, এটা তো ধরো জাস্ট এই পয়েন্টে বলে রাখি, তুমি যে পয়েন্টটা বললে এটা তো রি-এন্ট্রি ভেহিকেলেও অনেক কাজে লাগবে, লাইক স্পেশালি এক্স্যাক্টলি, হ্যাঁ, স্পেস স্পেস এক্স শাটল, বা হ্যাঁ। স্পেস শাটেল তো হচ্ছে ছিল 90s এ ছিল, তারপর হুম, হুম, 2000 পর্যন্ত ছিল। তো হুম। স্পেস শাটেল যখন হচ্ছে মানে স্পেস থেকে যখন রি-এন্ট্রি করতো তখন কিন্তু হচ্ছে ওই নিচের যে সারফেসটা সেটা হচ্ছে লাইক 3000 4000 ডিগ্রি হইতো। তো সেক্ষেত্রে হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা ফোর অ্যাপ্লিকেশন থাউজেন্ড আছে। ফারেনহাইট, বাট ওটা হচ্ছে তোমার সেলসিয়াসে নিলে তোমার 1300-1400 ডিগ্রি পর্যন্ত যায়। তো ওটা সিলিকা বেজ একটা ম্যাটেরিয়াল দিত আর কি। সিলিকা বেজ যেটা হচ্ছে তোমার গ্লাস টাইপ আর ওয়ান কি। টাইম ইউজ ছিল, রাইট? ওইটা মনে হয় হচ্ছে হ্যাঁ, মানে একবার এন্ট্রির পরে ওইটা হচ্ছে ওরা ডিসকার্ড করে দিতে হয়তো। ওটা ডিসকার্ড করে দিতে হতো, কারণ ওটা খেয়াল করলে দেখবা যে ওখানে কালো ছিল কালারটা, রাইট? কলার হ্যাঁ, কালারটা ছিল এখানে কালো। জাস্ট একটা কথা বলে নেওয়া দরকার। এইটা খুব সম্ভবত যারা মানে এটার সাবস্টেন্সটা কিরকম হইতে পারে সেটা নিয়ে একটা আইডিয়া পাওয়ার জন্য। এটা কি অ্যাসবেস্টস এর সাথে কোনো একটা সাদৃশ্য আছে? অ্যাসবেস্টস যে আমরা কেমিস্ট্রি ক্লাসে দেখছিলাম। মানে অ্যাসবেস্টস লাইট যে ম্যাটেরিয়ালের কথা বলতেছো মানে? হ্যাঁ, হ্যাঁ, মানে যেটা হচ্ছে হিট অ্যাবজর্ব করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, মানে এক হচ্ছে, হ্যাঁ, হিট অ্যাবজর্ব করতে পারে, আর একটা হচ্ছে এগুলো ছিল সিলিকা বেজ আর কি। এখন এক্সাক্ট কোন এক একটা জায়গায় এক একটা ইউজ করতে আর কি, টাইলস বলা হয় এগুলোকে। ঠিক আছে, সিলিকা বেজ আর কি মেইনলি। এন্ড এবং SpaceX এও তো রিসেন্টলি হচ্ছে ওরা হেক্সাগোনাল এরকম মানে ওয়ান টাইম ইউজ এগুলা বেশ কিছু ওয়ান টাইম ছিল ইউজ ওরা টাইলস ইউজ করছে। এগুলোকে বলা হয় থার্মাল প্রোটেকশন সিস্টেম। হুম, হুম। তো এগুলোর আবার তিন রকম ভাগ আছে আর কি, অ্যাক্টিভ, প্যাসিভ, সেমি অ্যাক্টিভ। যাই হোক, ওগুলো আচ্ছা, অন্য আমরা অন্য প্রসঙ্গ থেকে অনেক দূরে চলে গেছি। বাট আমাদের ব্যাপারটা ছিল এটা কিন্তু রিলেটেড। এইসব জিনিস কিন্তু রাইট, রিলেটেড, রাইট? হ্যাঁ, ড্রোনের সাথে আমরা যেহেতু ড্রোন নিয়ে ডিসকাশন, মানে হ্যাঁ, এই ড্রোনের ব্যাপারটা ড্রোনটা বলো হচ্ছে কি হচ্ছে আসলে, এটা একটু বলো তো দেখি। মানে আমি দেখছি যে আসলে ইউএস এর একটা জিনিস, মানে কোশ্চেনটা আমার এরকম যে ইউএস এর নেভাল বেস এর উপর দিয়ে নাকি ড্রোন যাচ্ছে অনেকগুলো, রাইট? এবং কোঅর্ডিনেটেড, রাইট? নট জাস্ট নেভাল বেস, তোমার ল্যাংলি ওদের যে ওয়ান অফ দ্য মেজর রাইট, এয়ারফোর্স বেস যেটা সেটার উপর রাইট, আশেপাশেও প্রচুর পরিমাণে ড্রোন সাইটিং দেখা গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে একটা দুইটা ড্রোন না, হ্যাঁ, এটা রাইট, হচ্ছে সোয়ার্ম অফ ড্রোন। মানে তারা নিজেদের রাইট। মধ্যে সোয়ার্ম অফ ড্রোন বলতে আমরা কি বুঝি? নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করতে পারে, একজন কোঅর্ডিনেট যদি এই করে, সাইড দেখে আরেকজন ওই সাইড দেখে, সবগুলো রাইট। সাইড কোঅর্ডিনেট করে। এবং এন্ড দর্শকদের জন্য এই জিনিসটা বলা উচিত যে ল্যাংলি কিন্তু একেবারে ডিসির পাশে, রাইট? একদম ভার্জিনিয়া এক্সাক্টলি, ল্যাংলি এক্সাক্টলি, একদম মানে একদম হচ্ছে একটা ইটস ইন জায়গা চার্জ অফ DC। দা প্রোটেকশন অফ দ্য ইউএস কংগ্রেস, তারপর হ্যাঁ, পেন্টাগন, তারপর হোয়াইট হাউস সবকিছু। রাইট। এবং ওখানে নাসার একটা ইয়ে আছে, নাসা ল্যাংলি, রাইট? এন্ড আহ, আমার এন্ড হ্যাঁ, হয়তোবা থাকতে পারে। হ্যাঁ, আমি বাট এই জিনিসটা ব্যাপারটা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে কি এখন এই ব্যাপারটা নিয়ে গভর্নমেন্টকে আস্ক করা হয়েছে। তো গভর্নমেন্টকে যখন আস্ক করা হয়েছে ওই যে ওদের ডিওডি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর যে স্পোকস পারসন, এবং সে বলছে যে ডিওডির সাথে এই ড্রোন গুলার কোনো রিলেশন নেই। রাইট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে লোকাল যে যারা পুলিশ আছে, লোকাল পুলিশ ফর এক্সাম্পল লাইক লোকাল কাউন্টিতে যে পুলিশ থাকে, রাইট? যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশ থাকে যেরকম, ওদেরও এরকম বিভিন্ন সিটিতে এনওয়াইপিডি, তারপরে হচ্ছে এলএপিডি, লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট, এই সেই এগুলা টেগুলা আছে। তো ওরা আবার ওদেরও আইডিয়া নাই এইগুলো আসলে কি। এবং লোকাল পুলিশ ডিপার্টমেন্ট সেভারেল লোকেশনে তারা হচ্ছে এই ড্রোনের উপরে শুট করছে, এবং এইটার ভিডিও আছে যে ড্রোনকে শুট করতেছে, হ্যাঁ, ড্রোনকে হচ্ছে ইয়ে করার জন্য। তো দ্য থিং ইজ, ব্যাপারটা আসলে কোনো ফাজলামোর পর্যায়ে নাই, ব্যাপারটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে। এবং এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তার স্পিচ দিছে। তারপর হচ্ছে জো বাইডেনকে এটা নিয়ে আজকে দেখলাম একজন রিপোর্টার জিজ্ঞেস করছে, হোয়াইট হাউসকে হচ্ছে এটা নিয়ে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন বলছে হ্যাঁ, প্রেসিডেন্ট এই ব্যাপারে অবগত আছে। সো থিংস আর প্রিটি সিরিয়াস। সো
থিং ইজ যে ড্রোন যে সাইটিংসটা, এই সাইটিংসটা এটা আসলে কোনো হোক্স না। এটা এমন না যে ওরা সেসনা বিমান দেখছে বা ছোট সেসনা বিমান দেখে ওরা হচ্ছে প্যানিক করতেছে। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম না যে রিক্রিয়েশনাল আমি বা সাদ আমরা হচ্ছে DJI ড্রোন কিনে জিনিসটা উড়াচ্ছি। ব্যাপারটা এই পর্যায়ে আরকি ১ টা ২ টা হয়তোবা কিছু মানুষ মজা নেওয়ার জন্য করতে পারে। বাট জিনিসটা আসলে এরকম হয়তো পুরাপুরি না। বা এই যে ব্যাপারটার মধ্যে যথেষ্ট রিক্রিয়েশনাল ড্রোন সিরিয়াসনেস আছে। কি এভাবে কোঅর্ডিনেটেড ভাবে কি এরকম ফ্লাই করা যায় কি? মানে আমার আরেকটা মজার ব্যাপার হচ্ছে এইসব ড্রোনের যে মানে হাইট যেটা, ওই হাইটটা রাইট। হচ্ছে একটা ব্যাপার আছে। রিক্রিয়েশনাল ড্রোন হচ্ছে 500 ফিটের উপরে এটা অ্যালাউড না। হ্যাঁ? USA তে 500 ফিটের উপরে অ্যালাউড না। হুম, হুম। এখন আ এইসব যে ড্রোন এখন 500 ফিট অ্যালাউ না আবার 500 ফিটের উপরে অনেকের ক্যাপাবিলিটি ও নাই যাওয়ার। কারণ পাখা এত ছোট উপরে হচ্ছে এগুলা এক গ্রিপ হচ্ছে পাবে না। ক্যাপাবিলিটি নাই। আর রেঞ্জ কি পাওয়া যায়? কমিউনিকেশন এর জন্য যে রেঞ্জটা? হ্যাঁ, ওই রেঞ্জের কমিউনিকেশন রেঞ্জের ব্যাপারে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কিছু মানুষ যারা হচ্ছে টেকনিক্যাল নো হাউ আছে, হুম, তারা হুম, আবার দেখছে যে এই ড্রোন গুলা দেখতেছে যে ড্রোন গুলা উপরে আছে। এখন তারা চিন্তা করছে এগুলা যে কন্ট্রোল করা হয়, এটা কোন ফ্রিকোয়েন্সিতে কন্ট্রোল করা হয়। তো হুম। ড্রোন DJI ড্রোন বা কমার্শিয়াল ড্রোনের একটা ফ্রিকোয়েন্সি আছে যে কমিউনিকেশন ফ্রিকোয়েন্সিটা ওরা কমিউনিকেট করে। মজার হুম, হুম। ব্যাপার হচ্ছে এই ড্রোন গুলার কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই সেম ফ্রিকোয়েন্সি না। সো এটাও কিন্তু একটু ইন্টারেস্টিং একটা ইয়া ব্যাপার। মানে হচ্ছে অ্যালার্মিং ব্যাপার আরকি। রাইট, রাইট। সো মানে এরা ইন্টারসেপ্ট করতে পারতেছে না। এবং এবং ওইটা হচ্ছে 3000 4000 ফিট উপরে। তো ওই 3000 4000 ফিট উপরে সো হচ্ছে হচ্ছে যে 3000 4000 ফিট উপরে এই ড্রোন গুলা ফ্লাই করতেছে এবং এই অ্যালটিটিউড এ কিন্তু অনেক সময় ডোমেস্টিক ফ্লাইটও ফ্লাই করে, রাইট? আ না মানে উঠার সময় নামার সময় ওটার সময় হয়তো। নামার সময়, রাইট। হ্যাঁ, বাট বাট এবং এটা খুবই রিস্কি। উঠার সময় নামার সময় যেটা হয় যে রিসেন্টলি ল্যাংলি মনে হয় অফ ছিল, রাইট? ও সরি ল্যাংলি না। ওহাইওতে যে একটা এয়ারফোর্স বেস ছিল। আমি হুম, ঠিক হুম। নাম ভুলে গেছি। ওই প্যাটারসন, বেসটা রাইট? প্যাটারসন, হ্যাঁ, প্যাটারসন। প্যাটারসন এয়ারফোর্স বেসটা অফ ছিল বিকজ অফ ড্রোনস। ওকে। এটা মনে হয় ২ দিন আগের কথা। মানে ওরা হচ্ছে ওদের রুটিন যে ইয়াগুলা হয় ওগুলা করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। মানে বেসিক্যালি হচ্ছে ড্রোনের সাথে যদি কোন মানে ইয়ে হয় তাহলে তো এটা তোর জন্য অনেক, অনেক টাকার ক্ষতি। বিলিয়ন ডলারের হচ্ছে এন্ড এন্ড অ্যাসেট। এখানে তুমি আমার একটা জিনিস বুঝাও যে আমি ড্রোন সম্পর্কে খুব একটা জানি না। ২ টা জিনিসই জানি। এক ড্রোন হচ্ছে হলো তোমার যেগুলো ওয়ারফেয়ার এ ইউজ করা হয়। এই হুম, হুম। ধরনের একটা ড্রোন, রাইট? MQ-9 MQ-9 হ্যাঁ, ড্রোন যেটা হচ্ছে তারপরে হচ্ছে রিসেন্টলি টার্কি যেটা বায়রাক্তার TB2 বাংলাদেশেরও আছে বায়রাক্তার TB2 বাংলাদেশ মজার যেটা ব্যাপার কিনে হচ্ছে নিচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ান বর্ডারে হচ্ছে এটা ইয়ে করছে কদিন আগে হচ্ছে ডিপ্লয় করছে। ইন্ডিয়া এটা নিয়ে অনেক রাইট, রাইট। চিল্লাপাল্লা হ্যাঁ, করছে। যে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো বাংলাদেশ মজার ব্যাপার হচ্ছে ৬ টা বায়রাক্তার TB2 রিকনাইসেন্স ড্রোন কিনছে। রিকগনাইসেন্স এবং ড্রোন। এটা বাংলাদেশ এয়ারফোর্স কিনে নাই বাই দ্যা ওয়ে। এটা কিনছে হচ্ছে বাংলাদেশ আর্মি। ও ওকে। আর্মির তো আবার এভিয়েশন আছে। আর্মি এভিয়েশন। এভিয়েশন উইং আছে। সো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এভিয়েশন। তো এখানে যাই একটা হোক। ইন্টারেস্টিং মানে তো তোমার হচ্ছে এগুলো হচ্ছে সেগুলো মিলিটারি ড্রোন, রাইট? সেগুলো হচ্ছে একদম মানে দেখতে প্লেনের মতোই লাগে এরকম। আর আমরা আরেকটা ড্রোন মানে যেটা ওই যে তোমার ২ টা ফটোগ্রাফি। এখানে জাস্ট মিলিটারি ড্রোন বলতে যেটা এখানে একটা হ্যাঁ, কথা ক্লিয়ার করে নেওয়া উচিত। সেটা হচ্ছে ড্রোন ২ টাইপের হয়। একটা হচ্ছে ফিক্সড উইং যেটা হচ্ছে তোমার ওই যে MQ-9 যেটা হচ্ছে হুম, ধরো ২ টা পাখা থাকবে। দেখতে হুম, হুম, প্লেনের মতোই এভরিথিং ইস সেম এক্সেপ্ট দরজা জানালা নাই। এটা কারণ এটাতে তো মানুষ থাকে না এটাতে। রাইট। সো ফিক্সড উইং ড্রোনের কথা আমরা বলতেছি না। এই যে ড্রোনটার কথা বলতেছি এটা মোর লাইক কোয়াডকপ্টার। কোয়াডকপ্টার কোয়াডকপ্টার। অ্যাজ ইন হচ্ছে ৪ টা পাখা থাকে। ড্রোন আসলে কোয়াডকপ্টার আসলে বলে কোয়াডকপ্টার বা আসলে এটা কিন্তু হেক্সাকপ্টারও হইতে পারে, অক্টাকপ্টারও হইতে পারে। কোয়াডকপ্টার যখন হচ্ছে ফ্লাই করে তখন হচ্ছে এটার একটু টিল্ট হয়। একটু টিল্ট হয়ে এটার হচ্ছে সামনে আগাইতে হয়। ফ্লাইটে একটা অ্যাঙ্গেল থাকে, সার্টেন একটা অ্যাঙ্গেল। ওই যে বাট তুমি যত অ্যারোডাইনামিক হচ্ছে সুবিধাটা হ্যাঁ, পাওয়া তুমি যায়। যত তুমি যত পাখার সংখ্যা বাড়াবা, এটা তত হচ্ছে স্টেবল ভাবে চলাচল করতে পারবে। মানে ফ্ল্যাট, হ্যাঁ, ভূমির সাথে ফ্ল্যাট হয়ে এটা হচ্ছে চলাচল করতে পারবে। আ মানে কেউ যদি না বুঝে দর্শকরা তাদের জন্য যে তারা কেউ যদি দেখে যে হেলিকপ্টার কিভাবে উড়ে, হেলিকপ্টার যখন সামনে যায় তখন একটু টিল্ট হয়েই যায়, রাইট? একটু টিল্ট হয়ে যায়। টিল্ট এক্সাক্টলি। হয়ে যায়। আ একই প্রিন্সিপাল আরকি। হ্যাঁ, এটা আগের হেলিকপ্টার গুলো এরকম টিল্ট হয়ে যেত। এখনকার রিসেন্ট হেলিকপ্টার সেটা হচ্ছে যে আ ওই যে পাখাগুলা হানিকম্ব হানিকম্ব শেপের যে পাখাগুলা আ ওকে, আ সরি হানিকম্ব শেপ বলতে আমি আসলে পাখার ভিতরে হানিকম্ব শেপটা বুঝাচ্ছি। এবং এটা রাইট। হচ্ছে কম্পোজিট ম্যাটেরিয়ালস এর তৈরি হয়। ও তো এই ইন্টারেস্টিং। তো এগুলা ফ্লেক্সিবিলিটি হচ্ছে বেশি থাকে আরকি। ওকে। তো ফ্লেক্সিবিলিটি বেশি থাকলে বেশি যেটা হয় আগে যেরকম মানে একদম মেটাল যেগুলা ছিল, মেটালের থেকে মেটাল কিন্তু বেন্ড করা যাইত না। তো এগুলা হচ্ছে আ মানে গোড়া থেকে বেন্ড করা যায় বাট হচ্ছে আ মানে হুম, টুইস্ট করা যায়। তো এগুলা করার কারণে ইনস্টেড অফ হেলিকপ্টার হচ্ছে নিচু না হয়ে, হ্যাঁ? মানে সামনে একটু নোজটা ইয়ে না করে
এইগুলার একটু রোটেশন চেঞ্জ করে হেলিকপ্টার স্টেবল ভাবে চলাচল করতে পারে। ইন্টারেস্টিং। রিসেন্ট যে হেলিকপ্টার গুলা আমি এটা জানতাম না। মনে হয় এগুলো আমি মিলিটারি হেলিকপ্টার ইউজ করা হয়, রাইট? এগুলা ওই রেগুলারলি। ইউরোপ কিন্তু হেলিকপ্টার প্রোডাকশনে খুবই ভালো। আচ্ছা, অগাস্টা আচ্ছা, ওয়েস্টল্যান্ড নামে একটা কোম্পানি আছে। আচ্ছা। অগাস্টা ওয়েস্টল্যান্ড তারা এসব কম্পোজিট ম্যাটেরিয়ালস এ ভালো কিছু কাজ করছে আরকি। ওকে, ওকে। আমি আ এগুলো সার্চ করতে হবে তাহলে। আমরা মানে সাইডওয়ে চলে যাচ্ছি। আমরা হচ্ছে ড্রোনে হ্যাঁ, হ্যাঁ। ড্রোনে বলো, হ্যাঁ। ড্রো তারপর হচ্ছে তো ড্রোনের জিওপলিটিক্স এটা নিয়ে তুমি জানি কি বলতে যাচ্ছিলে এটা? হ্যাঁ, এখন আমরা হচ্ছে ড্রোন সাইটিংস যে রিয়াল এই জিনিসটা আমরা হ্যাঁ, তো মোটামুটি বুঝছি। এখন আমরা রাইট, আসি হচ্ছে কনস্পিরেসি থিওরি। কনস্পিরেসি রাইট। থিওরি কি? অনেক ধরনের কনস্পিরেসি থিওরি আছে। ফার্স্ট অফ অল মানে যেটা নরমাল থাকে কিছু হইলেই যে এটা এলিয়েন, হ্যাঁ? এটা হুম, হুম। এলিয়েনরা ড্রোন উড়াচ্ছে। সো রাইট। বেসিক্যালি যে ড্রোন গুলা দেখা যাচ্ছে সেগুলা হচ্ছে মানে আহামরি ইমপ্রেসিভ এত কিছু না। এমন না যে ওই যে একবার দেখা গেছিল না বেলুন যেরকম লাইক কোন ধরনের হুম, প্রপেলার নাই, রাইট, কিছু নাই। রাইট। হাইলি ম্যানুভারেবল 10 ম্যাক এ চলতেছে, হ্যাঁ, ম্যাক হ্যাঁ, 10 এ চলতেছে। তারপর হচ্ছে ফাইটার প্লেন থেকে ওদেরকে ট্র্যাক করে ধরতে পারতেছে না। হ্যাঁ, এরকম হ্যাঁ। কিছু ভিডিও ভাইরাল হয়েছিল লাইক কয়েক বছর আগে। ও তো আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটা খুবই ইমপ্রেসিভ কি হ্যাঁ, হ্যাঁ, এই ড্রোন গুলা আসলে ইমপ্রেসিভ কিছু না। আচ্ছা। নরমাল মানে ক্যাপাবিলিটি মানে মানুষ যেরকম ক্যাপাবল এরকম ক্যাপাবিলিটির মধ্যে এই ড্রোন গুলা। হুম, তবে একটা জিনিস বলা হচ্ছে যে এই ড্রোন গুলা হয়তোবা কোনো ফরেন অ্যাক্টর এর হইতে পারে। এটা হচ্ছে একটা ১ম কনস্পিরেসি থিওরি। মানে ফরেন ওকে। অ্যাক্টর বলতে এখানে কাকে বোঝানো হইছে? সেটা হচ্ছে চায়নাকে বোঝানো হয়েছে। যে চায়না নাকি এরকম ড্রোন-টোন পাঠাইছে। এবং হুম, মজার হুম, ব্যাপার এই ব্যাপারে একটা মেইন থিওরি যেটা যে কারণে এই কনস্পিরেসি থিওরিটা আসছে সেটা হচ্ছে যে চাইনিজ এক স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট সে মনে হয় ইউএসএ তে পড়াশোনা করতে আসছে এবং সে ইউএসএ এর কোনো একটা সেনসিটিভ এয়ারফোর্স বেস এর পাশে সে হচ্ছে ড্রোন উড়াইতে গেছে। ড্রোন উড়াইতে যেয়ে তার ড্রোনটা হচ্ছে কয়েকটা ছবি-টবি তুলছে মনে হয়। তারপরে হচ্ছে একটা গাছের সাথে আটকায় গেছে। আ সামহাউ লাইক সে হয়তোবা জিনিসটা এক্সপোজ হয়ে গেছে এবং সে হুম। হচ্ছে ইউএসএ থেকে পালায় যাওয়ার সময় ধরা পড়ছে। ওকে। হ্যাঁ? পালায় যাওয়ার সময় সে ধরা পড়ছে। মানে এটা যেরকম হয় মানে আমরা জানি না আসলে তার কি হুম, উদ্দেশ্য ছিল। হয়তোবা রিক্রিয়েশনাল হয়তোবা তার আর কোনো উদ্দেশ্য ছিল। তো এটার পিছনে এইজন্য চায়নাকে হচ্ছে একটু মানে ব্লেম দেওয়া হচ্ছে। তো আ এই যে ড্রোন গুলা হচ্ছে লাইক সোয়ার্ম হয়ে প্রতিদিন আসতেছে এবং হুম, একটা হুম, নির্দিষ্ট এরিয়া যেরকম ফার্স্ট এ শুরু হইছে নিউইয়র্ক ও আচ্ছা ফার্স্ট এ শুরু হইছে ডিসি, তারপর হচ্ছে পেনসিলভেনিয়া, তারপর হচ্ছে নিউইয়র্ক, নিউ জার্সি এইসব এরিয়াতে। এখন সেটা ওহাইওতেও দেখা যাচ্ছে। মানে মোটামুটি একটা প্যাটার্ন ফলো করতেছে আরকি। তো ওকে। এটাতে আচ্ছা, ড্রোন গুলা কোথা থেকে আসতেছে? এইটা কি কেউ করতে পারছে এতদিন হলেও? এটা তো কেউ লোকেট করতে পারতেছে না। বাট এটা হচ্ছে একটা মজার কনস্পিরেসি থিওরি। সেই কনস্পিরেসি থিওরিটা হচ্ছে চায়নার কথা তো বললাম তো। চায়নার কথাটা যেটা বললাম। কিন্তু এই কনস্পিরেসি থিওরিটা হচ্ছে একটু হাস্যকর। সেটা হচ্ছে কিছু মানুষ বলতেছে যে ইরান তাদের একটা মাদারশিপ আছে। মাদারশিপ হচ্ছে সমুদ্রে আছে। তো হুম, সেখান থেকে তারা একটু পরপর ড্রোন পাঠাচ্ছে আরকি। হ্যাঁ? এই মানে মাদারশিপের সাথে এটা কমিউনিকেট করতেছে। এখন ব্যাপারটা হচ্ছে ইরানের এরকম ক্যাপাবিলিটি আসলে নাই। এটা যারা জিওপলিটিক্স নিয়ে ভালো হ্যাঁ, আইডিয়া রাখে তারা ভালো করে বুঝবে আরকি। বাট যারা যদি বাংলাদেশের মানুষ মানুষ তো প্যানিক করে বিলিভ করে ইরানের অনেক ক্যাপাবিলিটি আছে। তো হ্যাঁ, মানে ইরানের হয়তোবা অনেক রিজিওনাল ক্যাপাবিলিটি আছে। ওকে। হয়তোবা তাদের নিজস্ব এরিয়াতে ক্যাপাবিলিটি আছে। বাট সেটা হচ্ছে আ আ ইউএসএ তো অনেক দূরে, তাই না? ইউএসএ হচ্ছে ২ টা মহাসমুদ্র দিয়ে হচ্ছে রাইট। আইসোলেটেড, রাইট? আটলান্টিক তারপরে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হবে। প্যাসিফিক। হ্যাঁ, এইটার এখন একটা মাদারশিপ ইউএস এর নটিক্যাল যে ইয়ে থাকবে সেখানে আসবে এবং উইথআউট এনি ট্রেস এটা হুম, হাইলি আনলাইকলি। তো বাট এটা জাস্ট একটা হুম, কনস্পিরেসি থিওরি। কনস্পিরেসি থিওরি কি? যেটা হচ্ছে যেটার কোনো আ বেস খুব কম ওকে। আছে আরকি। মানে যেটা আচ্ছা, হচ্ছে মানুষ একটা হচ্ছে জিনিস পা তাহলে ডিবাঙ্ক করি যে যদি চায়না থেকেই আসে, এই ইয়েগুলোর ব্যাটারি কি এতক্ষণ সারভাইভ করে যে চায়না থেকে আসার মতো? এইটা এখন ব্যাপারটা হচ্ছে যে চায়না চায়না থেকে আসে এটা তো বলতেছে না। বলতেছে যে চাইনিজ যেসব মানে চাইনিজ, লোকাল আচ্ছা। যেসব অ্যাসেট আছে তারা হয়তোবা কোঅর্ডিনেটেড কোনো একটা ইউএস এর যারা ডোমেস্টিক ভাবে চাইনিজ অ্যাসেট তাদের উপর। এক্সাক্টলি এবং এখন ব্যাপার হচ্ছে যে এখানে একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে এটার এন্ডিউরেন্স যেটাকে বলে মানে কতক্ষণ এটা উঠতে পারে। এখন ধরো তুমি রাইট, একটা আইসোলেটেড লোকেশন থেকে এটাকে উড়াইলা। রাইট। উড়ানোর পরে হচ্ছে তোমার যে সেনসিটিভ জিনিসগুলা দেখার পর তারপর হচ্ছে তুমি ধরো ড্রোনটা হচ্ছে আবার হাতে নিয়ে তারপর গাড়িতে ঢুকায় চলে গেলা। এখন হুম, কে ধরবে, রাইট?
ইউএসএ তো এরকম না যে মানে ইউএসএ আমরা যেটা মনে করি যে এটা খুবই মানে চারপাশ থেকে আমাদেরকে দেখতেছে এটা সেটা। এখানে না, এখানে তো মানে মাইলের পর মাইল জায়গা খালি পড়ে আছে। নো ওয়ান কেয়ারস, নো ওয়ান নোস, রাইট? ওদের এত ম্যান পাওয়ার ও নাই যে সবগুলা এগুলা দেখবে। তাই না? তো এ পর্যন্ত কি একটা ড্রোনও তারা রিকভার করতে পারছে? একটা না, না, একটা ড্রোনও রিকভার করতে পারে নাই। এইজন্য হচ্ছে জিনিসগুলো আরো মানে কমপ্লিকেটেড হচ্ছে। তো এই মানে এই যে চায়নার যে ইনভলভমেন্ট এটা নিয়ে যে কনস্পিরেসি থিওরিটা এটা কেন একটু আবার মানে কয়দিন আগে হচ্ছে এটা ডিবাঙ্ক করছে যে না এটা এরকম স্টেট অ্যাক্টর না, এটা না, সেটা না। স্টেট অ্যাক্টর বলতে হচ্ছে চায়না বা রাশিয়া বা অন্যান্য দেশ। এদেরকে স্টেট অ্যাক্টর বলা হচ্ছে। কিন্তু এখন আবার বলতেছে যে এটা হইতে পারে চায়নার হইতে পারে। কেন হইতে পারে চায়নার হইতে পারে? সেটা হচ্ছে চায়না আসলে দেখতে চায় যে ইউএস এর রিঅ্যাকশনটা কি। এবং ওরা যে চায়না যে কতদিন আগে বেলুন পাঠাইছে এটা তো ট্রু। মানে ওরা নিজেরাও স্বীকার করছে যে বেলুন আমরা মানে পাঠাইছি, এটা উড়ে আমেরিকার চায়না আকাশে চলে ইউএস গেছে, আমাদের কন্ট্রোল ছিল না। রাইট, হ্যাঁ। এইটা আসলে চায়না কেন করছে? চায়নার কি আসলে মানে দেখতে ইচ্ছা হইলে তাদের আরো অনেক ওয়ে আছে। তারা কিন্তু অনেকভাবে দেখতে পারত। হুম, হুম, হুম। চায়না দেখতে চাইছে ইউএসএ কিভাবে রিঅ্যাক্ট করে। রাইট। ইউএসএ কিভাবে রিঅ্যাক্ট করে। এইটা সেম জিনিসটা হইতে পারে। তারা আসলে এরকম ড্রোন-টোন দিয়ে দেখতে হুম, যাচ্ছে যে না ইউএসএ আসলে কিভাবে রিঅ্যাক্ট করে। ইউএসএ যে রিঅ্যাকশন বা আ মানে ইয়েটা দেখতে যাচ্ছে আরকি যে কিভাবে রেসপন্ড করে আরকি। জিনিসটা হয়তো দেখতে যাচ্ছে। এই ওকে। জিনিসটা নিয়ে আমি দেখলাম মোটামুটি মোস্ট মানে নিউজ এজেন্সি যারা হুম, হচ্ছে যখন এক্সপার্টদেরকে কল করে সবাই বলতেছে যে এটা এমন না চায়না হচ্ছে ড্রোন ওরা অনেক কিছু করে ফেলতে পারতেছে, অনেক কিছু দেখে ফেলতে পারতেছে। ব্যাপারটা এরকম না। হিউম্যান স্পাই দিয়ে এর থেকে অনেক, অনেক বেশি আ হুম, আ ইনফরমেশন গ্যাদার করা যায়। এটা দিয়ে জাস্ট ওরা ইউএস এর রেসপন্স দেখতে যাচ্ছে যে পাবলিক হুম। কিভাবে রেসপন্ড করে বা হচ্ছে ইউএস গভর্নমেন্ট কিভাবে রেসপন্ড করে। এইসব এইটা হচ্ছে মোটামুটি ধরো সব এক্সপার্টদের এই জিনিসটা ওপিনিয়ন যে এটা ওকে। হয়তোবা চায়নার একটা প্লে হইতে পারে। যদিও রাইট। আমরা আ মানে 100% তো কোনো কিছু আসলে সিওর হইতে পারি না। তাই না? ওরাও জাস্ট বলতেছে যে 50% হয়তোবা এটা, 50% হয়তোবা হুম, অন্য অনেক কিছু। এই আরকি। ওকে। আর এখন আমরা ধরো কনস্পিরেসি থিওরিজ এর পার্টটা তো গেলাম। এবার আমরা হচ্ছে হুম, গভর্নমেন্ট রেসপন্স এর দিকে যাই। মানে গভর্নমেন্ট কিভাবে রেসপন্ড করছে। তুমি হুম। নিউজ-টিউজ দেখছো নাকি? মানে নিউজ-টিউজ ফলো করছো কয়েকদিন? হ্যাঁ, আমি ১ টা ২ টা দেখছি আরকি। বাট অত ডিপলি দেখি নাই। বাট দেখলাম যে লোকাল ইয়ারা নাকি অনেক ইয়ে করতেছে। জুরিসডিকশন টাকে ধরতে পারতেছে না। কার জুরিসডিকশন এ গিয়ে পড়বে। হ্যাঁ, মানে বেসিক্যালি লোকাল ওরা বলতেছে যে ফেডারেল হেল্প ছাড়া আমরা হচ্ছে এই জিনিসটা লোকেট করতে পারবো না বা এগুলা কই থেকে আসছে, কোন ফ্রিকোয়েন্সি তে কনট্যাক্ট করে বা এটার কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি কি বা হুম, এটাকে আমরা কিভাবে জ্যাম করব। তো এই হুম। জিনিসগুলো আসলে লোকাল ওদের তো ক্যাপাবিলিটি নাই। তো রাইট। এইখানে ফেডারেল থেকে বেশ কিছু ইকুইপমেন্ট পাঠানো হইছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি বা এইসব সেনসিটিভ ডিসি এরিয়াতে যাতে করে হুম, হুম, ওরা হচ্ছে আ আ স্টেপ নিতে পারে আরকি। রিসেন্ট গভর্নমেন্ট রেসপন্স এটা। আর একটু আগে আমরা তো অলরেডি বলছি যে ট্রাম্প রেসপন্ড করছে। হুম, হুম, আম তারপর হচ্ছে হোয়াইট হাউস হচ্ছে রেসপন্ড করছে। ডিওডি রেসপন্ড করছে। ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আরকি। ইউএস যেটা প্রতিরক্ষা মানে মন্ত্রণালয় টাইপ যেটা আমরা বলি হুম, আরকি। হুম। হ্যাঁ? প্রতিরক্ষা অধিদপ্তর হবে আসলে মনে হয়। ওরা রেসপন্ড করছে এবং সবাই বলছে যে এটা আসলে আ লাইক ওদের যে রেসপন্স অফিসিয়াল রেসপন্স সেটা ওরা দিছে আরকি। হুম, হুম, হুম। ওকে। আ ইন্টারেস্টিং। আমরা আসলে ধরো এই জিনিসটা নিয়ে আরো অনেকভাবে কথা বলা যায়। বাট আমি হুম, আসলে হুম। মানে রিসেন্ট অ্যাডভান্সেস ইন ড্রোন টেকনোলজি এটা নিয়ে হ্যাঁ, হ্যাঁ, সেটা কথা শুনতে বলব। চাচ্ছি। বাট তার আগে আসলে এফএ রেগুলেশনস পার্টটা শেষ করে নিই। যে এফএ আচ্ছা। মানে ফেডারেল যে এভিয়েশন এজেন্সি যেটা, যারা হচ্ছে যে সব ধরনের ডোমেস্টিক এবং সিভিল আ যত এরোপ্লেন আছে সেগুলো হচ্ছে আ ডোমেস্টিক তারপর ইন্টারন্যাশনাল সব ধরনের ফ্লাইট যারা হচ্ছে এনফোর্স করে। তাদের আ যে রুলস অনুযায়ী 500 ফিটের উপরে কিন্তু আসলে অ্যা এগুলা মানে উড়া যাবে না। তারপরে হচ্ছে অ্যা নরমালি যেটা হয় যে ফ্লাইট রেডারে আ কোন একটা জিনিস যদি ফ্লাই করে, ফ্লাইট রেডারে কোন একটা জিনিস বলতে আমি এখানে বোঝাচ্ছি প্রাইভেট প্লেন বা কমার্শিয়াল প্লেন এগুলাকে কিন্তু ট্র্যাক করা যায়। কারণ মানুষ হুম, হচ্ছে যে ফ্লাইট রেডার বা হচ্ছে ফ্লাইট ট্র্যাকার এসব অ্যাপ ডাউনলোড করে দেখতেছে যে না এইখানে এই জায়গায় কোন প্লেন থাকার কথা না। তো এটা হচ্ছে আরো প্যানিক হচ্ছে আরকি ওরা এসব ব্যাপারে নিয়ে। ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা। হ্যাঁ, মানে সো আমাদের আমাদের একটা মানে যাই হোক ওটা একটা আলাদা অ্যাপ্লিকেশন আরকি যে হ্যাঁ, এখানে ইউএস তো অনেক স্ট্রিক্টলি রেগুলেট করে এগুলা। যে আ তারপর আবার যদি আশেপাশে যদি
এয়ারপোর্ট থাকে, তাহলে আমাদের যেমন আমাদের যে প্ল্যান্ট আছে, আমি একটা জব করি, সেখানে আমাদের প্ল্যান্ট আছে এবং আমাদের হচ্ছে র মেটেরিয়াল গুলো স্টক পাইল করে রাখা হয়। হুম, তো হুম, স্টক পাইল মেজারমেন্ট করার জন্য আমরা ইউএভি ইউজ করি, যেগুলো হচ্ছে ড্রোন। তো ওগুলা দিয়ে ছবি নেওয়া হয় উপর থেকে, এরিয়াল ভিউ ছবি নিয়ে তারপর মেজার করে যে আসলে এখানে কি পরিমাণ স্টক পাইল করা আছে। কিন্তু আমাদের একটা প্ল্যান্ট, যে প্ল্যান্ট আমার অফিস, সেটা এয়ারপোর্টের একটু কাছে, কাছে বলতে 20 মাইলস। তো হুম, এয়ারপোর্ট হচ্ছে আমাদের ওই ইউএভি ফ্লাই করতে দেয় না ওই ইয়েতে। কারণ হচ্ছে হুম, এটা হুম, 25 মাইলস সামথিং একটা ই আছে। তো আমার সাথে কালকে আমার ম্যানেজার এটা নিয়ে কথা হচ্ছিল, এই ড্রোন নিয়ে কথা হচ্ছিল। তো ও বলতেছে যে এই এখানে একটা মানে আমাদের এয়ারপোর্টে কিন্তু প্রতিদিন ফ্লাইও করে না প্লেন, হুম, হুম, সপ্তাহে একদিন ফ্লাই করে। তো সেইখানেই মানে আমাদের এত রেস্ট্রিকশন যে এখানে ইউএফি যদি আমরা ফ্লাই করি তো বা ইয়ে করি, তখন অপারেট করলে ওরা দেখতে পায়, তখন ওরা এটা নিষেধ করে যে কেউ যে ইয়ে আছে যে ট্রাফিক কন্ট্রোল মনে হয়, হুম, হুম, তো ওরা এগুলো দেখতে পারে, ওরা এগুলো নিষেধ করে আর কি। তো ইন্টারেস্টিং যে ওরা এখন থেকে অনেক কিছু দেখতে পায়, কিন্তু এই ইয়েগুলা যে কোত্থেকে আসতেছে বা কি এটা অরিজিনেশন কোথা থেকে এসে ওরা সবাই একসাথে কোঅর্ডিনেটেড হয়ে জায়গায় চলে আসলো, দেন হচ্ছে ফ্লাই করে আবার মানে ইয়া হয়ে গেল, মানে কি বলে, ওরা ফরমেশন ব্রেক করে দেন হচ্ছে আর আবার ডিসপার্স হয়ে গেল, রাইট? আবার কেউ ট্র্যাক করতে পারলো না। হ্যাঁ। এবং এটা খুবই ইন্টারেস্টিং আর কি। এটা মনে হয় এটা শুড বি কোঅর্ডিনেটেড অ্যাটাক। আমি সোয়াম রোবোটিক্স এর উপরে আমি একটা ক্লাস নিয়েছিলাম আর কি, টলিডোতে থাকতেই। ইটস মানে ইট টেকস মানে তুমি মানে কখনো ড্রোন শো দেখছো? ওই যে 100 ড্রোনস, তারপরে 500 ড্রোনস, এরকম ড্রোন শো দেখছো ড্রোন শো লাইভ? দেখা। আমি ড্রোন শো দেখছিলাম শিকাগোতে আর কি। মানে আচ্ছা, আচ্ছা। অ্যামেজিং কোঅর্ডিনেশন। তোমার ধরো মানে পুরা একটা স্কোয়ার শেপের, লাইক হুম, হুম। 100 বা লাইক ধরো এইদিকে 100 ড্রোনস, এদিকে 100 ড্রোনস, এরকম টাইপের আর কি। লাইক এবং এগুলো তো মনে হয় অটোমেটেড কোডিং করা থাকে আর কি। এটা তো মনে হয় হ্যাঁ, কেউ মানে মানুষ এরা নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করতে পারে আর কি। ও আসলে স্মার্ট। আমি মনে হয় নাম্বারটা ভুল বলছি। মানে বিভিন্ন ধরনের হচ্ছে টিম থাকে। যেরকম 500 ড্রোনস এর টিম থাকে। তারপরে হচ্ছে আ 1000 ড্রোনস এর টিম থাকে। তো মোটামুটি যে ড্রোন শো গুলাতে 500 থেকে 1000 ই বেশি থাকে আরকি। তো এরা হচ্ছে যে বিভিন্ন লেয়ারে, হ্যাঁ? মানে এরকম ফার্স্ট এ একটা টি আ আ গ্রুপ উঠে, তারপরে আরেকটা গ্রুপ, তারপরে আরেকটা গ্রুপ, এরকম করে আ তারা হচ্ছে মানে পুরা একটা স্ফিয়ার এর মতো তৈরি করে। তারপরে সেটার উপর বিভিন্ন শেপ দিয়ে, যেমন তারা হচ্ছে যে ওয়েলকাম, তারপর হচ্ছে আ হ্যাঁ, 2025 বা হ্যাপি নিউ হ্যাঁ, ইয়ার, এসব মানে যেগুলা আরকি এগুলা করে। বাট মানে শুনতে আসলে এটা দেখতে সুন্দর লাগলেও, বাট এটার পিছনে কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং নো হাউ লাগে বা কি হুম। পরিমাণ হচ্ছে, মানে এই জিনিসগুলা কিন্তু অনেক ইমপ্রেসিভ। আমরা রিসেন্টলি এভিয়েশন এ যেটা দেখি, এভিয়েশন এ লাস্ট 50 ইয়ার্স এ এভিয়েশন এ কিন্তু তেমন মানে ভিজিবল কোন ধরনের প্রোগ্রেস কিন্তু আমরা দেখি না। সেম টাইপের প্লেন, সেম টাইপের ইঞ্জিন, সবকিছু মানে এফিশিয়েন্ট হচ্ছে। অনেক এফিশিয়েন্ট হচ্ছে ডেফিনিটলি। ম্যাটেরিয়ালস চেঞ্জ হচ্ছে। হ্যাঁ? কিন্তু আসলে এই আমাদের ড্রোন ইন্ডাস্ট্রি কিন্তু লাস্ট 50 ইয়ার্স এ অনেক আগাইছে। অনেক হুম। আগে গেছে। আ এবং এটা কিন্তু হচ্ছে নট জাস্ট ইন সিভিলিয়ান ইউজ। তুমি জিপলাইন এর নাম শুনছো? জিপলাইন একটা কোম্পানি। আমি নাম শুনছি, আমার ঠিক আইডিয়া নেই কি করে ওরা। তো জিপলাইন হচ্ছে আ আফ্রিকাতে হচ্ছে, ওরা আফ্রিকাতে ধরো অনেক দুর্গম এরিয়া, ওইখানে তো এরকম রোড এন্ড ট্রান্সপোর্টেশন নাই, এগুলো। তো ওরা হচ্ছে আম এটা স্লিংশট দিয়ে তারা হচ্ছে মানে ইনিশিয়াল যে ইয়েটা, সেটা দিয়ে হচ্ছে প্লেনটাকে উঠায় দেয়। মানে ড্রোনটাকে উঠায় দেয় স্লিংশট দিয়ে। একটা হুম, হুম। ক্যাটাপল্ট দিয়ে স্লিংশট দিয়ে উঠায় দেয়। তারপর হচ্ছে এটা ফিক্সড উইং, তো এটা হচ্ছে অনেক দূর যাইতে পারে আরকি। তো যেখানে যাওয়ার কথা সেখানে যেয়ে সেটা হচ্ছে ওই যে পেট থেকে একটা ওই যে ব্লাড বা ইম্পোর্টেন্ট যেকোনো মেডিসিন বা যেটা হয় সেটা হচ্ছে সেটা মানে মনে হয় পেট দিয়ে দেখছি এটা। নামায় দেয়। রাইট, রাইট। হ্যাঁ, এবং ওরা রিসেন্টলি 1 মিলিয়ন ফ্লাইট বা এরকম টাইপ কোন একটা জিনিস সেলিব্রেশন করছে আফ্রিকাতে। কিন্তু এই হুম। জিনিসটা, সেম জিনিসটা ইউএসএ তে কিন্তু করা পসিবল হচ্ছে না। ইউএসএ এর Amazon এর ড্রোন ডেলিভারি নিয়ে তো বিশাল বড় মানে কেস হয়ে গেল। একজনের বাসায় মানে Amazon এর ড্রোন, মানে যেটা নিয়ে ওরা অনেকদিন ধরে কাজ করতেছে, যেটা ড্রোন ডেলিভারি করতে গেছে। কার হুম। মাথায় যেন পড়ছে সেটা নিয়ে Amazon কে সু করে দিচ্ছে। মিলিয়ন ডলারের সু। তো ইউএসএ তে তো এরকম সু-টু করে অনেক কিছু ঝামেলা। এজন্য ইউএসএ তে কিন্তু এই জিনিসগুলা একদমই মানে ওদের পারমিশন পাইতে অনেক ঝামেলা হয়। এট দ্য সেম টাইম দুবাইতে এয়ার ট্যাক্সি চালু করছে। মানে এয়ার ট্যাক্সি চালু করছে কিনা জানি না। বাট রিসেন্টলি আমি জানি যে একটা চুক্তিবদ্ধ হয়েছে যে দুবাইতে
মোস্ট প্রবাবলি কোম্পানিটার নাম হচ্ছে হ্যাং। একটা ইলেকট্রিক কোয়াডকপ্টার, একটা সিট থাকবে, সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে মানে একটা প্যাসেঞ্জারকে, একজন প্যাসেঞ্জারকে সে হচ্ছে ট্রান্সপোর্ট করতে পারবে। যে এয়ার ট্যাক্সিকে যেটা বলা হয়, হুম, যেটাকে হুম, বলা হয়। তো সেম জিনিসগুলো কিন্তু ইউএসএ তে মানে হাইলি আনলাইকলি, এগুলা কিন্তু এত সহজে হচ্ছে ওরা পারমিশন দিবে না। তাই হুম। না? ফর বেটার অর ওর্স, রাইট? এখানে অর পাবলিক বেটার ওরস। এখানে হ্যাঁ, অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়। সো আমি এটা ভ্যালিড কনসার্ন যে আসলে হ্যাঁ, কার না কার মাথায় পড়লো। কারণ মানে এইটুকু শেয়ার করতে হবে, কম্পিউটার ভিশন কিন্তু এখনো অত অ্যাডভান্স না আরকি, যে আসলে সে ডিটেক্ট করতে পারবে বা ওইভাবে ধরো মানে মানে অবজেক্ট মানে ওই ও হয়তো ল্যান্ড করার কথা, তো ও হচ্ছে মনে হলো যে একটা বাচ্চার মাথা দেখলো, ও মনে করলো এটা হু, হু, কিছু না। তো ওর সাইজ হু, হু। ও ডিটেক্ট করে বুঝলো না, যে তো বাচ্চার মাথা ফালাই দিল। ইটস মানে পাবলিক হ্যাজার্ড আরকি। হ্যাঁ, এক্সাক্টলি এখানে তোমার খুব ধরো সেনসিটিভ। তুমি গাড়ি পার্ক করে আসছো, তোমার গাড়ির পুরো ফালাই দিল, রাইট? গাড়ির ফালাই দিল। মানে কারণ হচ্ছে ওরা তো ল্যান্ড করবে কোথায়? ড্রাইভিং লটে, রাইট? বা রাইট। বাসার সামনে পার্কিং এ। তো হ্যাঁ, সেখানে তো প্রচুর গাড়ি। তো গাড়ির উপরে পড়লে তো এটা আ হ্যাঁ, আর ওর কাইন্ড অফ পোটেনশিয়াল। হ্যাঁ, হ্যাঁ। সো ইটস মানে এখনো মানে তবে আমি একটা ভিডিও দেখলাম যে হচ্ছে চায়নাতে এরকম ড্রোন দিয়ে মানুষ খাবার অর্ডার দিতেছে এবং আনতেছে, এবং সেটা হচ্ছে তোমার একটা স্টেশন আছে, এটা পার্কের মধ্যে একটা স্টেশন, তুমি হচ্ছে অর্ডার দিবা, তো তোমার খাবার আর কি মানে শহরের যে কোনো প্রান্ত থেকে চলে আসবে, এন্ড দেন ওই স্টেশনে ড্রোনটা ল্যান্ড করবে আর কি। তারপর তুমি হচ্ছে আচ্ছা। খাবার কিনলা, এন্ড দেন হচ্ছে ওই যে প্যাকেটে খাবারটা নিলে সেটা আবার রিসাইকেল করে একটা ফালাই দিলে, এবং ড্রোনটা আবার চলে যাবে। সো কাইন্ড অফ মানে একটা ডেজিগনেটেড জায়গায় চলে আসবে আর কি, যে কোনো জায়গায়। ডেজিগনেটেড জায়গা আছে। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসগুলা আ সাউথ ইস্ট এশিয়া বা চায়না এইসব এরিয়ায় কিন্তু অনেক আগায় যাচ্ছে এইসব দিক দিয়ে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এর দিক দিয়ে। আ এখানে একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে তুমি রিসেন্টলি পারডিউতে গেছিলা। পারডিউতে কিন্তু আ ইয়ে দিয়ে তোমার ওই যে রোবট রোবোটিক যে ক্রাফট থাকে না? ওই রোবোটিক খাবার ক্রাফট চাইতে মানে খাবার ডেলিভারি দেয় যে। ওটা তো মানে শুরু থেকে দেখতেছি। আমি হ্যাঁ, যখন হ্যাঁ। ভার্সিটিতে ছিলাম তখন। তবে হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার যে যে তোমার পয়েন্টটা না শোনার আগে বলতেছি। খাবার ডেলিভারির কথা যেটা বললা আরকি। হ্যাঁ, তো ওইখানে একজন হচ্ছে, এই হ্যাঁ, যে মজার ব্যাপার বলে নেই, একজন হচ্ছে আমার সামনে সে ড্রোন এটার সাথে ফাইজলামি করতেছে। এটা তো অটোমেটেড, মানে এটা তো হুম, মানে হচ্ছে আ আমি জানি আমিও না ওইটা করছি। সেন্ট্রালি অপারেট করা হয় কিনা। তো ওর হুম, সামনে দাঁড়ায় ওকে হচ্ছে বুলি করতেছে আরকি ওই হুম, রোবটটাকে আরকি। হুম, অ হুম, মা অ সো ওইটা তো রোভার ক্রাফট এর মতো। ওটা ৬ টা চাকা থাকে, হুম, নিচে হুম, ৬ টা চাকা থাকে এবং সাইজে খুব বেশি বড় না। লাইক ২ হুম, লাইক ১.৫ ফিট বাই ১.৫ ফিট এরকম আরকি। হুম, তো হুম। ও হচ্ছে যে কোন কারণে যদি harassed ফিল করে, ও আবার অটোমেটিক পুলিশ কল করতে পারে। ও ওকে। হ্যাঁ, পুলিশ কল করে দিবে আরকি। আমার যে ফ্রেন্ডের ওখানে গেছিলাম আমি, পার্টুইতে কনসার্ট দেখতে গেছিলাম, তখন আরকি ও বলছে ও কিন্তু পুলিশ কল করে দেয়। এবং আচ্ছা। রিসেন্টলি আমি ওহাইও স্টেটেও যেয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে, মানে পার্ডিউতে আমি ১ টা ২ টা দেখছিলাম মনে হয় হুম, সারাদিন। ওহাইও হুম, স্টেটে আমি এক জায়গায় দাঁড়ায় ছিলাম। আমি রাস্তা পার হচ্ছি। আমি রাস্তা পার হবো ৫ মিনিটের মধ্যে ১০ টা এরকম ফুড হুম, ডেলিভারি হুম। রোবট আমি দেখলাম। হ্যাঁ, এগুলো আ বড়, বড় ক্যাম্পাসে আছে। আ আ এটা হইতে পারে যে আমি আসলে শীতের সময় গেছি তো, এখন সামারে হুম, গেছিলাম পার ডে তে হয়তোবা মানুষজন খাবার অত এত বেশি অর্ডার দেয় না। মানুষজন ইয়ে করে না। বাট এখন তো রিসেন্টলি অনেক ঠান্ডা, এবং ইউএসএ তে কিন্তু মানুষ বুঝে না। এখানে কিন্তু ঠান্ডা অনেক। এখানে কিন্তু ঠান্ডা অনেক। বাট হ্যাঁ, ঠান্ডায় এগুলো চলে না আবার। এগুলো ঠান্ডায় চলে না। কারণ হচ্ছে ঠান্ডায় রাস্তা ইয়ে থাকে, মানে আর একটু ক্লিন করে না তো রাস্তা সবসময়। হুম, হুম। ঠান্ডায় আবার চলে না আরকি। বাট মানে আমি যেটা মিন করছি যে ধরো তোমার স্নো হ্যাঁ, টোর কথা বলতেছি না। আমি বলতেছি যে ধরো সবসময় তো এমনিতে স্নো পড়ে না। তাই না? হ্যাঁ, হ্যাঁ, স্নো ছাড়াও কিন্তু ইউএসএ তে হ্যাঁ, তোমার হচ্ছে 0 ডিগ্রি বা হচ্ছে এরকম হয়। এটা কিন্তু খুবই হুম, কমন। 0 ডিগ্রি, -5, যেরকম আজকেই -2 ছিল। ফিলস লাইক হুম, -8, কিন্তু আজকে হুম, কিন্তু হচ্ছে রোদও ছিল, সবকিছুই ছিল। হুম, হুম। সে তুমিও কমন তো ধরো তোমার এখানে টেম্পারেচার তো সেম থাকার কথা। কারণ আমরা দুজনেই তো মিড ওয়েস্ট কাছাকাছি, তাই না? আইওয়া, উইসকনসিন কাছাকাছি হওয়ার কথা। কাছাকাছি। হ্যাঁ। বাট ওই ড্রোন গুলো আমি মানে অনেক আগে থেকেই দেখতেছি। যখন আমি ক্যাম্পাসে আসছি তখনই দেখছি। সো আমি টলেডোতে দেখিনি। এটা হচ্ছে ক্যাম্পাসে হয়তো সাইজের উপর ডিপেন্ড করে কোথাও ওরা ডিপ্লয় সাইজের করবে। উপর ডিপেন্ড করে এক্সাক্টলি। বাট ওরা মানে ১ম এ মানে যখন ২০ এর দিকে ছিল, তখন দেখতাম যে অনেক রাস্তা এমনিতে আটকে গিয়ে বসে আছে। মানে ও হুম, মানে ক্যালিব্রেট করতেছে আরকি। হুম, ঘুরতেছে হুম। একই জায়গায়, ঠিক আছে? তো আমি চিন্তা হ্যাঁ, করতাম এই লোকে খাবার নিয়ে যাচ্ছে, ওর তো খিদা অলরেডি শেষ হয়ে গেছে। হুম, হুম। আবার আস্তে, আস্তে দেখলাম যে ২২-২৩ এর দিকে ওরা আরো ইমপ্রুভ করছে আরকি, যে ওরা মানে মানে অবস্টাকল কাটায় বা ইয়া হয়ে চলে আসতে পারে।
দেন হচ্ছে হয়তো তারপর রাস্তা ক্রসিং এর ব্যাপারটা অনেক জোস ছিল। আমি একটা ভিডিও করে রাখছি কিভাবে রাস্তা ক্রসিং করে। আশেপাশে দেখে যে যদি গাড়ি আসে বা কোনো মানুষ আসে তাহলে সে হচ্ছে রাস্তা ক্রস করায়। হ্যাঁ ও হচ্ছে অনেকটা মানে ওর তো 6-7টা ক্যামেরা আছে। তো হচ্ছে আমি জানি না ওরা আল্ট্রাসনিক বসাইছে কিনা, বাট ক্যামেরা দেখছি মানে ইন্টারেস্টিং। লাইডার নাই লাইডার মনে কথা হয়, লাইটার নাই লাইডার এমনিতে তো অনেক এক্সপেন্সিভ। লাইডার সেন্সর তো হ্যাঁ অনেক লাইটার নাই, এক্সপেন্সিভ। লাইটার ইভেন থাকলে টেসলাতে পর্যন্ত লাইডার লাগায় না। টেসলা কারণ পর্যন্ত এটা লাগায় নাই লাইটার। হ্যাঁ। বাট মানে খুব বেশি হলে আল্ট্রাসনিক থাকবে, আর না হয় আমি সান ফ্রান্সিসকোতে কিছু অটোনোমাস উবার দেখছি। সেগুলাতে ওই তোমার উপরে রুফের উপরে তোমার হুম লাইডার ছিল। মানে খুবই বাল্কি আরকি। হুম 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 হুম। না ওই বে এরিয়াতে যতগুলো গাড়ি আছে ওগুলো সবই লাইটার, মানে ট্যাক্সি যারা চালক, ক্রুজ, তারপর হচ্ছে তোমার আর একটা কি কোম্পানি আছে, অ্যামাজনের তো একটা আছে মনে হয়, ওরা সবাই লাইটার ইউজ করে। ইয়ানডেক্স এর একটা দেখছিলাম। ইয়ানডেক্স হচ্ছে তোমার রাশিয়ান একটা কোম্পানি মনে হয়। এটা আই এম নট সিউর। এটা হচ্ছে হুম, এমকেপিএইচডি মার্কেস হচ্ছে এটা নিয়ে একটা রিভিউ দিছিল মনে হয়। হুম। অটোনোমাস ড্রাইভিং নিয়ে। তো ড্রোন প্রসঙ্গে ফিরে আসি, তো ড্রোন তুমি বলতেছো যে ইউএস এর সেই ক্যাপাবিলিটি নাই। কোনটা? কেন? হ্যাঁ, মানে ড্রোনে ক্যাপাবিলিটির কথা বলতেছি না। আমি হচ্ছে রুলস এন্ড রেগুলেশনস এর কথা বলতেছি। ইউএসএ আচ্ছা, অ্যালাউ করবে এই না। রুলস এন্ড রেগুলেশনস এর জন্য হ্যাঁ, আসলে। যেরকম MQ-9 রিপার, হ্যাঁ, এটার ওদের ড্রোন ক্যাপাবিলিটি এটা তো হচ্ছে ইউএস এর ওয়ান অফ দ্য টপ, মানে সরি ইউএস এর না, ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য টপ। দেয়ার ইজ নো হুম, ডাউট অ্যাবাউট ইট। বা ওদের কিন্তু যতটুকু আমি যতটুকু জানি যে ওদের হাইপারসোনিক ড্রোন ছিল ব্যাক ইন 70s এ। 70s এ ওদের হাইপারসোনিক ড্রোন ছিল। হুম, হুম, আ তারপর যেটা তুমি হচ্ছে আমাকে রিসেন্টলি মনে হয় একটা ভিডিও শেয়ার করছিলা যে সিমিলার টাইপের যে লাইট ভেহিকল টাইপের আরকি। হ্যাঁ? যে হুম, খুবই হাই স্পিড। ওগুলা 70s 80s এর দিকে ইউএস এর ছিল। যদিও ওগুলা এত বেশি এফিশিয়েন্ট ছিল না। একটা মাদার ভেহিকল থেকে মাদার এয়ারক্রাফট থেকে হচ্ছে ওগুলাকে মানে আ স্ট্র্যাটোস্ফিয়ার এ মনে হয় লঞ্চ করতে হতো। একটা সার্টেন স্পিডের আগে মনে হয় লঞ্চ করা যাইত না আরকি। তুমি ওই যে SR-71 ব্ল্যাকবার্ড এর নাম শুনছো না? SR-71 ব্ল্যাকবার্ড। তো SR-71 ব্ল্যাকবার্ড এর তো ২ টা ইঞ্জিন থাকে। তো ওই ড্রোনটা হচ্ছে জাস্ট ওই SR-71 এরই একটা ইঞ্জিনের ভার্সন আরকি। তো সেটা দিয়ে হচ্ছে আ রিকনাইসেন্স বা ইয়ে করা যাইত। দেখা যাইত যে কে কি করতেছে বা কার কোথায় মানে ট্রুপ মুভমেন্ট বা এগুলা দেখা যাইত আরকি। ওকে, রিকনসাইন্স এর ইয়েটা বুঝাও, আমার হয়তো বুঝবে না এটা কাকে বলে। রিকনাইসেন্স এ হচ্ছে আ যেরকম রিসেন্টলি আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে যে ওদের একটা ফাইট হলো। সেখানে দেখা গেছে যে আজারবাইজান আ জিতে গেছিল। তার ওয়ান অফ দ্যা রিজন ছিল যে আজারবাইজানকে টার্কি আ বাইরাক্টার TB2 ড্রোন দিছে। তো বাইরাক্টার TB2 দিলে যেটা হয় যে ধরো ২ টা আর্মি ফাইট করতেছে। আ এখন ধরো এই আর্মিটা কখন কোথায় আছে বা ওদের ট্যাংক কোথায় আছে বা ওদের সোলজার কোথায় আছে বা ওদের আর্টিলারি কোথায় আছে। এই হুম, জিনিসটা যদি হচ্ছে আগে থেকে জানা যায় তার মানে কিন্তু আমি ওই জায়গা হয় এভয়েড করতে পারবো নয়তো ওই জায়গায় হচ্ছে স্ট্র্যাটেজিক আমার যদি এডভান্সমেন্ট পাওয়ার থাকে। থাকে হুম, আমি হচ্ছে ওইখানে অ্যাটাক করতে পারবো বা আমি হচ্ছে ওই জায়গায় হচ্ছে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী সাজাইতে পারবো। তো এটার কারণে কিন্তু আজারবাইজান হচ্ছে এই যুদ্ধটার মধ্যে জিতছিল। এবং হুম, মোস্ট রিসেন্টলি ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেও কিন্তু ড্রোন একটা বড় একটা ইফেক্ট মানে আ প্রভাব আ বিস্তার করছে। যেরকম রাশিয়া যে মানে খুবই পাওয়ারফুল রাশিয়া তাদের ট্যাংক দিয়ে তারা অ্যাটাক করতে চাইছে। এখন এই একটা মাল্টি-মিলিয়ন ডলার একটা ট্যাংককে একটা ছোট্ট একটা ড্রোন দিয়ে সে হচ্ছে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, ড্রোনের নিচে হচ্ছে একটা এক্সপ্লোসিভ বা কোনো কিছু দিয়ে এটা ইয়ে করে দিচ্ছে। রাইট। সেম টাইম এখন রাশিয়া হচ্ছে যখন এরকম দেখলো যে অনেক লস খাচ্ছে ওরা হুম, ইউক্রেনের হুম, কাছে, ইউক্রেনের ছোট কোয়াডকপ্টারের কাছে ওরা পারতেছে না, হ্যাঁ? তখন আল্টিমেটলি ওরা যেটা করলো যে তোমার হচ্ছে যে ইরান থেকে হচ্ছে কপি করে তারা ওই যে শাহেদ ড্রোন হচ্ছে হুম, তোমার ওই যে হুম, যেটা ডেল্টা শেপের আরকি ছোট ডেল্টা শেপের হুম, সামনে হুম, মনে হয় এক্সপ্লোসিভ থাকে। তো সেগুলা দিয়ে ওরা হচ্ছে আ খুবই চিপ লাইক মানে মনে হুম, হয় বাংলাদেশী টাকায় কত লাইক ৳১-২ লাখ দিয়ে তারা হচ্ছে এরকম ড্রোন-টোন বানায় তারা হচ্ছে ইউক্রেনে মানে ম্যাসিভ আকারে হচ্ছে পাঠানো শুরু করে। এখন হুম, হুম, এই হুম, আরকি মানে ড্রোন কিন্তু রিসেন্ট যুদ্ধগুলাতে যথেষ্ট প্রভাব রাখতেছে এবং বড় টাইপের ড্রোন না বা ফিক্সড উইং যে হাইলি কমপ্লিকেটেড বা হাইলি কমপ্লেক্স স্যাটেলাইট কানেক্টেড ড্রোন এগুলাও না। এগুলা হচ্ছে মানে ছোটখাটো ড্রোন, হ্যাঁ? মানে ছোটখাটো ড্রোন যেগুলার রেঞ্জ হয়তোবা এত বেশি না। রেঞ্জ হয়তোবা কম। আ তো এটাই আরকি মানে রিসেন্ট এইসব যে ইলেকট্রনিক্স
এর উপরে ডিপেন্ডেন্ট, ইলেকট্রনিক্স এর উপর ডিপেন্ডেন্ট যে ড্রোন গুলা সেগুলা কিন্তু খুবই আগায় যাচ্ছে। মানে এবং এটার কিন্তু ভালো কিছু তোমার মানে আসলে কি বলবো? মানে এখন রিসেন্টলি যতগুলা আমি ওয়ারফেয়ার দেখতেছি, হুম, হুম। সেখানে ড্রোন কিন্তু অনেক বড় একটা এফেক্ট রাখতেছে। তো এই জায়গায় একটা পয়েন্ট বলে নেই, সেটা হচ্ছে যে আম আমি মনে হয় রিসেন্টলি একটা মানে মুভি দেখছিলাম। রিসেন্টলি বলতে ২-৩ বছর আগে। এটার মুভিটার নাম ছিল 'অ্যাঞ্জেল হ্যাজ ফলেন'। তো 'অ্যাঞ্জেল হ্যাজ ফলেন' এর এটা হচ্ছে লাইক একটা অনেকগুলা সিরিজ, যেরকম ফার্স্ট এ হচ্ছে তোমার মনে হয় আ কি কে বলে? ছিল? মানে আ স্টার কে ছিল? স্টার আ আমি নামটা ভুলে গেছি। ওই যে 'লন্ডন হ্যাজ ফলেন' এটা হচ্ছে 2nd মুভিটা ছিল। আ ফার্স্ট এর যে মুভিটা ছিল ওইটার নাম মনে নাই। বাট 3rd মুভিটা ছিল 'অ্যাঞ্জেল হ্যাজ ফলেন'। তো ওইটার মধ্যে দেখায় যে কিছু ড্রোন কোঅর্ডিনেটেড সোয়ার্ম অ্যাটাক করে কিভাবে একটা বড় একটা অপোনেন্ট কে ওরা আ মানে করছিল আরকি, ট্যাকল দিছিল। তো এইটা খুব মানে ইন্টারেস্টিং একটা ছিল যে 'অ্যাঞ্জেল হ্যাজ ফলেন'। যাদের ইন্টারেস্ট আছে তারা এই মুভিটা দেখতে পারে। মানে মুভিটা শুরুর ০.৫ ঘন্টার মধ্যে এই সিনটা থাকে। সো এটা মানে আমার কাছে মনে হইছে যে ইন্টারেস্টিং একটা জিনিস, এটা এটার সাথে যায়। সো ওভারঅল তুমি তোমার টেকটা দাও। তোমার টেকটা বলো যে ওভারঅল পুরা ড্রোন টেকনোলজি বা ইউএস এর ইনসিডেন্ট সবকিছু নিয়ে তুমি একটা ক্লোজিং রিমার্কস দিয়ে দাও। হ্যাঁ, মানে এটা আসলে এখনো বোঝা যাচ্ছে না আসলে। মানে বাট ইন্টারেস্টিং আরকি যে জিও পলিটিক্স এখন কোন দিকে যাচ্ছে আরকি। খুবই তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে আরকি। রেজিমের মানে যেহেতু হোয়াইট হাউস অফিস চেঞ্জ হচ্ছে, পলিসিও চেঞ্জ আসবে। অ্যান্ড ডিফেন্স আমি জানি না আসলে এখন আবার নতুন গভর্নমেন্ট এসে এরা তো রিপাবলিকান তো সাধারণত একটু মানে কি বলবো? যে আ মানে ওয়ারের দিক থেকেই ওরা একটু মানে কাইন্ড অফ আরকি রিপাবলিকানদের থাকে যে আ বড় যারা মানে অস্ত্র যারা বানায় তাদের সাথে এদের ভালো ডিল থাকবে। সো আ রিপাবলিকরা ক্ষমতা আসলে দেখা যায় লকহিড মার্টিন অনেক ডিল পাচ্ছে বা এরকম একটা ব্যাপার, রাইট? সো জানি না মানে এই মানে এটাও হইতে পারে যে এরপর থেকে ইউএস আসলে অনেক টাকা ইনভেস্ট করবে তাদের নিজস্ব ড্রোন টেকনোলজি করার জন্য। লো আমি কিন্তু কস্ট এই জিনিসটা একটা জিনিস আমার কাছে মনে হয় যে ড্রোন টেকনোলজিতে ইউএসএ কিন্তু এখনো অনেক আগায় আছে অন্যান্য দেশের থেকে। হ্যাঁ, নো ডাউট অ্যাবাউট ইট। রাইট, স্পেশালি কমপ্লেক্স যেসব ড্রোন আছে, যেরকম ওরা রাইট, ওদের ওদের যে ড্রোন গুলা আছে সেগুলা কিন্তু অনেক হাই অ্যালটিটিউড এ যাইতে পারে। ওরা হচ্ছে ওদের কিছু ড্রোন আছে যেটা কিনা হচ্ছে একটা ফাইটার প্লেনকে হচ্ছে ফিউয়েল দিতে পারে মিড এয়ার ফুয়েলিং এর জন্য ওরা কিন্তু ড্রোন রাইট। ইউজ করে। তারপর ওদের রিসেন্টলি দেখলাম যে ওদের একটা ড্রোন, এটা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার এ ল্যান্ড করতে পারে। নিজে ল্যান্ড করতে পারে, নিজে হচ্ছে আবার টেক অফ করতে পারে। সো মানে তারা অ্যাডভান্স। এখন ব্যাপারটা হচ্ছে কি আ ওইটা তো মনে হচ্ছে মানে একদম ফিক্সড উইং এর কথা বলতেছো, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ফিক্সড উইং যেগুলো আরকি। হুম, হুম। আ তুমি কি ওই যে ড্রোন ডিটেকশন এর কথা বলতেছো? যে ড্রোন ডিটেক্ট করবে বা ড্রোন হচ্ছে সামনে থাকলে সেটাকে হ্যাঁ, ট্র্যাক করে হচ্ছে ডিফেন্স আবার সে হ্যাঁ, ও আচ্ছা, মানে আচ্ছা, ড্রোন ডিফেন্স, হ্যাঁ, 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 আমি বুঝতে পারছি এখন। মানে কি বলে আ মানে ইন্টেলিজেন্স এর ভাষায় তো বলে কাউন্টার ইন্টেলিজেন্স, রাইট? মানে কাউন্টার, হ্যাঁ, 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 কাউন্টার সো যেটা। এখন এটা মানে অবশ্যই, হ্যাঁ, এটার মনে বেশি ফোকাস দিবে এখন এক্সাক্টলি। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি জানি না এই ড্রোন গুলো কি ইন্টেলিজেন্স গ্যাদার এর জন্য ইউস করা হচ্ছে কিনা? যদি তাই হয় তাহলে অফ কোর্স লাইক কাউন্টার ইন্টেলিজেন্স এটা আসলে ডিটেকশন বা এখানে তোমার অ্যাপ্লিকেশন মানে তোমার চাকরির ফিল্ডটা ইন্টারেস্টিং আরকি। যে ওই যে ফ্রিকোয়েন্সি আমি জানি না কোন ধরনের ফ্রিকোয়েন্সি ইউস করে হাই ফ্রিকোয়েন্সি না আ রেডিও ওইটা ফ্রিকোয়েন্সি, ওইটা এটা হচ্ছে ওরা যদি চাইতো মানে সেনসিটিভ রাইট, জায়গায় ওরা কিন্তু চাইলেও জিনিসটা জ্যাম করে ফেলতে পারে। হ্যাঁ? রাইট। ওরা জিনিসটা জ্যাম করে ফেলতে পারে। যেরকম আ তুমি এই জিনিসটা জানতা কিনা জানি না যে ধরো কোন একটা জায়গায় বড় একটা গ্যাদারিং হবে। নিউ ইয়ার গ্যাদারিং হুম, বা হচ্ছে তোমার যেটা হয় নিউ ইয়ার এর আগে অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়। তো অনেক জায়গায় পৃথিবীর অনেক জায়গায় যেরকম অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব জায়গায় ওই এরিয়াতে তুমি ধরো ১২ টার ঠিক আগে বা ১২ টার একটা সার্টেন টাইম আগে তুমি কোন ধরনের ফোন নেটওয়ার্ক পাবা না। হুম, হ্যাঁ? মানে কোন ধরনের ফোন নেটওয়ার্ক পাবা না। কারণ সিগন্যালটা জ্যাম করে দেয়। কারণ সিগন্যাল জ্যাম করে দেয় কারণ হচ্ছে এত মানুষ একসাথে থাকে। ধরো যাতে কোন ধরনের রিমোট কন্ট্রোল কোন ডিভাইস দিয়ে কোন ধরনের ওরা হচ্ছে আ করতে না পারে, অনিষ্ট করতে না পারে মানুষজনের। বুঝোই তো। আ কোন রাইট। ধরনের হচ্ছে টেররিস্ট অ্যাটাক যাতে না হয় সেটার জন্য। তো আমরা যেটা করতাম যখন যত মানে এদিক ওদিক ঘুরতাম যাই হোক, বাট একটা সার্টেন টাইম যখন হচ্ছে নিউ ইয়ার শুরু হবে
তখন আমরা হচ্ছে ফ্রেন্ডরা সব কাছাকাছি চলে আসতাম। কারণ আমরা জানি যে নেক্সট হাফ অ্যান আওয়ার আমরা কোনো মানে নেটওয়ার্ক পাবো না আরকি। ও তো ইন্টারেস্টিং। জ্যামিং জানতাম। হ্যাঁ, হ্যাঁ, মানে ওইটা আমি হঠাৎ করে একদিন মানে ১ বার ২ বার না বেশ কয়েকবার হইছে তো মানে আমি আচ্ছা, নিজে আচ্ছা, প্রত্যক্ষ করছি। আচ্ছা। স্পেশালি ওই যে পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক নিচে তো ওইখানে তোমার ও আতশবাজি হয় আরকি, হ্যাঁ? হুম, ফায়ারওয়ার্কস যেটা আরকি সেখানে। আচ্ছা। আ মানে মালয়েশিয়ার কথা বলতেছো, রাইট? হ্যাঁ, হ্যাঁ, মালয়েশিয়াতে হ্যাঁ, হ্যাঁ। এবং হ্যাঁ। আরো বেশ কিছু জায়গাতেও যেখানে তোমার ওই যে সিডনিতে হয়। তারপর হচ্ছে তোমার আরো হুম, টপ যেসব জায়গা আরকি। আমি নিউ রাইট। ইয়র্কের কথা জানি না। নিউ ইয়র্কে হচ্ছে যে বল ড্রপ হয় না? সেটা আমার এখনো আ সামনাসামনি দেখা হয় নাই। বাট দেখতে আমার হবে। হ্যাঁ, আমি একজনকে শুনছিলাম সে দেখছে বাট সে এতটা ইমপ্রেসড হয় নাই। ইমপ্রেসড হয় নাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আ ইউএস এর আবার কিছু জায়গায় ফায়ারওয়ার্কস নিয়ে একটু লিমিটেশন আছে। কারণ ফায়ারওয়ার্কস হইলে নাকি ওদের যে পেট থাকে, ওদের যে পোষা কুকুর বিড়াল থাকে তারা অনেক ভয় পায়। তারপর স্পোক ফায়ারওয়ার্কস থাকে। যখন হয় তখন হচ্ছে গাছের মধ্যে যে পাখি থাকে বা গাছের মধ্যে যেসব ইয়ে থাকে তারা নাকি অনেক এফেক্টেড হয় আরকি এটা দিয়ে। হ্যাঁ, আমরা আ একবার ফায়ারওয়ার্কস করতেছিলাম যে 4th অফ জুলাই। তো আমরা অনেক ভয়ে ছিলাম যে কখন পুলিশ চলে আসে। কারণ আমরা হুম, ফায়ারওয়ার্ক এর হুম। যে টাইম তারপরে গিয়ে আমরা পার্কে গিয়ে করতেছিলাম আরকি। তো ইন্টারেস্টিং এক্সাক্টলি। একটা ছিল। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, মানে হ্যাঁ, আসলে এটা হ্যাঁ, বলো তুমি। শেষ করো। হ্যাঁ, এটা আমার আমার আসলে ওভারঅল আমি আসলে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করব যে মানুষ যে রেসপন্ড করতেছে, ইউএস এর অনেক মানুষ প্যানিক করতেছে। এই প্যানিক নিয়ে তুমি কি বলবা? ইউএস এর মানুষের সাইকোলজি বা ওদের গভর্নমেন্ট রেসপন্স এটা নিয়ে তোমার টেক মানে কি? আমার আসলে মানে আমার এটা নিয়ে তেমন কারো সাথে কথা হয় নাই। মানে অন্য কাজে ব্যস্ত ছিলাম। সাধারণত এরকম পলিটিক্স নিয়ে মাঝে মধ্যে কথাবার্তা হয়। আমার হুম, হুম, ম্যানেজারের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল। আমরা জাস্ট মানে একে অপরকে জিজ্ঞেস করতেছিলাম যে ইউএস এর কি এই টেকনোলজিটা নাই যে তারা আসলে এটা ক্যাপচার করতে পারলো কি পারল না। আমার মনে হয় ওভারঅল হুম, মানুষের সেন্সটা এটাই যে কি হচ্ছে। হ্যাঁ? হুম, মানে হুম। ইউএস এর কি টেকনোলজি নাই। আরেকটা আমি তো রিপাবলিকান একটা এলাকায় থাকি। সো কাইন্ড অফ এখানে কনস্পিরেসি থিওরি অনেক মানে জটলা পাকাচ্ছে। ওরা মানে গভর্নমেন্টকে একদমই ট্রাস্ট করে না। একদমই হ্যাঁ। ট্রাস্ট করে না। এক্সাক্টলি। সো যেমন করোনা ভাইরাস কনস্পিরেসি থেকে শুরু করে সব রকম কনস্পিরেসি এদের চলতেছে। সো আই থিংক মানে এখানে কোনো ফ্রুটফুল ডিসকাশন হচ্ছে না। অ্যান্ড কাইন্ড অফ মানুষজন আসলে জানে না আরকি অনেক কিছু। কি আ এখান থেকে এক্সপেক্ট করতে হবে বা কই যেতে হবে, রাইট? সো কাইন্ড অফ স্পুক মানুষজনও কিছুটা স্পুক। বাট এট দ্য সেম হুম। টাইম আমি যে এলাকা থেকে এখানে তো হচ্ছে না। সো হয়তো এটা শিকাগোতে হচ্ছে। শিকাগোতে শিকাগোতে হইছে গতকাল দেখলাম আরকি। গতকালকে মানে হইছে। আচ্ছা। হ্যাঁ, এবং আ একজন হচ্ছে ভিডিও করছে ওর S21 ক্যামেরা দিয়ে। মোটামুটি বুঝা যায় না এতটা বাট ভিডিও করছে আরকি। তো শিকাগো তো আমাদের এখান থেকে খুব বেশি দূরে না। সো চলে আচ্ছা। আসবে সমস্যা নাই প্রকাশনা কয়েকদিনের মধ্যে। আমাদের এদিকে এয়ারবেস নাই মনে হয়। আছে কোথায় জানি না ঠিক। আমার তো এখানে আছে। আমার এখানে তোমাদের হচ্ছে ওখানে আছে। ওদের ট্যাঙ্কার বেস আছে। ওকে। তো হ্যাঁ, হতে পারে। বাট ইন্টারেস্টিং আরকি। বাট এটা আমার কাছে আরেকটা মনে হয় যে আদৌ কে দেখছে, কয়জন দেখছে আর এটা কি আচ্ছা ওই যে এখানে মজার ব্যাপার মানে ওরা শুধু এয়ার বেস বা নেভাল বেস এর আশেপাশেই কেন আসে? এটা তো এটা কি হতে পারে আর্মি ওদের উপর দিয়ে চালায় ও দিচ্ছে। আচ্ছা, তোমাকে একটি ইম্পোর্টেন্ট কনস্পিরেসি থিওরি বলা হয়নি। এটা তো খুব মজার কনস্পিরেসি থিওরি। সেটা হচ্ছে আ মানে আ অ্যাটমিক বম্ব তো অনেক সিরিয়াস একটা ব্যাপার, তাই না? অ্যাটমিক বম্ব নিয়ে সবাই তো একটা প্যানিক থাকে। তো হুম, হুম। এখন অ্যাটমিক বম্বের একটা কারণ হচ্ছে যে ইনিশিয়ালি তো অনেক বড় ছিল। প্লেন দিয়ে হচ্ছে তারপরে ট্রান্সপোর্ট করতে হইতো এক দেশ থেকে আরেক দেশে। কিন্তু এখন অ্যাটমিক বম্ব এমন একটা পর্যায়ে চলে আসছে যে এটা একটা সুটকেসে ঢুকে যাবে এরকম একটা ব্যাপার আরকি। অথবা ইন্টারেস্টিং। লাইক এরকম একটা থিওরি চলতেছে যে সামহাউ কোন একটা দেশ থেকে কোন একটা অ্যাটমিক বম্ব হচ্ছে মিসিং গেছে এবং সেটা হচ্ছে এটাকে ডিসইন্টিগ্রেট করে আবার ইউএসএ তে আনা হইছে। তা আনার পরে সেটাকে আবার ইন্টিগ্রেট করে ইউএসএ তে এই জিনিসটা দিয়ে কোন একটা অ্যাটাক বা এরকম কোন কিছু করার একটা প্ল্যান করতেছে। মানে এটা নিয়ে হচ্ছে এখন এটা হচ্ছে গভর্নমেন্টরা জানছে জেনে তারা হচ্ছে ড্রোন দিয়ে ওরা ট্র্যাক করতেছে ওই যে মানে রেডিয়েশনটা দেখার চেষ্টা করছে যে রেডিয়েশন আছে কিনা নিউ ইয়র্ক, নিউ জার্সি বা পেনসিলভেনিয়া এইসব এরিয়াতে ওরা মানে চেক করতেছে। এটা হচ্ছে কিছু মানুষ আরকি বলতেছে আরকি যে হইতে পারে যে এখানে ওরা এটা দিয়ে অ্যাটমিক কোন সিগনেচার আছে কিনা বা হুম, যেটাকে আমরা রেডিয়েশন বলি এরকম রেডিয়েশন পাওয়া যায় কিনা। তো এটা আবার মানে এটা একটা ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটা বেশ কয়েকদিন প্রায় ১ সপ্তাহ ধরে মানুষজন এটা বলছে
যে একটা বোমা হারানো গেছে, এই বোমাটা খুঁজতেছে ড্রোন দিয়ে, গভর্নমেন্ট খুঁজতেছে। এইজন্য ওরা কাউকে কিছু বলতেছে না। আচ্ছা। এইটা একটা থিওরি, এটা 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 একটা এবং আরেকটা থিওরি আছে সেটা হচ্ছে যে আমার কোম্পানিতে গত ২ সপ্তাহ আগে হঠাৎ করে দেখি যে আমাদের সব উইয়ার্ড মানে আইটি অ্যাক্টিভিটি হচ্ছে। হঠাৎ করে সবাই আমরা লকড আউট হয়ে যাচ্ছি। হঠাৎ করে কি জানি হচ্ছে। পাসওয়ার্ড চেঞ্জ এই সেই। তো পরে হুম, শুনলাম যে ১ সপ্তাহ ধরে ওরা নাকি মানে ওরা একটা টিমকে হায়ার করছে। ১ সপ্তাহ ধরে তারা হচ্ছে আ আমাদের যে আইটি ইনফ্রাস্ট্রাকচার সেটাকে অ্যাটাক করছে। যাতে করে বুঝা যায় যে কোথায় দুর্বলতা আছে, কোথায় উইকনেস আছে। রাইট, রাইট। তো ওকে। আইটি ইনফ্রাস্ট্রাকচার এ যেরকম এইভাবে লাইক ওই যে মানে হ্যাকার বা এরকম হায়ার করে ওরা দেখে যে এটাতে কোন ধরনের উইকনেস আছে কিনা। তো হুম, এইভাবে সেইম ভাবে ইউএস গভর্নমেন্ট ও হচ্ছে ওদের কোন উইকনেস আছে কিনা সেটার জন্য প্রাইভেট অর্গানাইজেশন কে হায়ার করছে এবং তারা হচ্ছে ড্রোন দিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে দেখতেছে যে কে কিভাবে রেসপন্ড করে বা কোন উইকনেস আছে কিনা। তো এটাও একটা থিওরি চলতেছে আরকি। যে মানে ওর গভর্নমেন্টই হায়ার করছে, গভর্নমেন্ট হায়ার করে দেখতেছে যে কোন ধরনের উইকনেস বা কোন ধরনের খুঁজে পাওয়া যায় কিনা। ইন্টারেস্টিং। ওই এরিয়া 51 এ যে দেখা যাইত, কি বলে ওটাকে? আ ইউএফও, হ্যাঁ, ইউএফও। ইউএফও দেখা যাইত। হ্যাঁ, এগুলো নিয়ে হুম। এরকম টাইপের আরকি কনস্পিরেসি। তো এটা তো কনস্পিরেসি না। ইউএফও তো ধরো মানে আনরিয়াল হইতে পারে। ইউএফও এর জিনিসটা তো রাইট। অনেকটা আনরিয়াল। কিন্তু এই জিনিসটা যেটা সেটা হচ্ছে নরমাল ড্রোন। যেটা কিনা ধরো 3000 4000 ফিট। মানে ইটস নট একটা স্টেটের জন্য এরকম একটা জিনিস করা কোন ব্যাপারই না। কিন্তু আরেকটা স্টেটে যায়া করা, হ্যাঁ? ওদের পিপল কে প্যানিক করা, ওদের পপুলেশন কে প্যানিক করা, এটা কাইন্ড অফ লাইক ইরিটেটিং যে কেন করবে? এটা কেন মানে জিনিসটা ইরিটেটিং না? তো এই রাইট। জিনিসটা কিন্তু ইউএফএ লেভেলের না। মানে এত লেভেলের হচ্ছে তোমার স্পুকি না। হুম, বাট হুম, হুম। যেহেতু কেউ বলতেছে না, মানে যদি ধরো সাপোজ ডিফেন্স এসে বলতো, ডিওডি এসে বলতো, "না এগুলো আমাদের, তোমরা প্যানিক খাও না।" পিপল উড বি লাইক, "হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই।" তাই না? আর এক্সাক্টলি। ওই যে ড্রোন শো তে একই সাথে ১,০০০ ২,০০০ ড্রোন উপরে উঠে আবার নামে। মানুষজন তো স্পুকড হয় না। কেন হয় না? কারণ জানে যে এই ড্রোন গুলা হচ্ছে এটার পারপাস এটা। আমরা রাইট, প্যানিকড কারণ মানে মানুষজন প্যানিক, ইউএস এর মানুষজন প্যানিক কারণ হচ্ছে এটার পারপাস কি এটা কেউ জানে না। রাইট। আর এখন মানে ইউএস এর পলিটিক্যাল অবস্থা তো খুবই পোলারাইজড এট দিস পয়েন্ট। সো ইটস ভেরি আনস্টেবল আরকি। হ্যাঁ, আনস্টেবল একদম। মানে কিছু এটাই। একটা হয়ে যেতে পারে আরকি। হ্যাঁ, সেটাই। যাই হোক আসলে অনেক আলোচনা হইলো। ড্রোন অ্যাডভান্সমেন্ট নিয়ে আমরা অনেক অনেক কিছু কথাবার্তা শিখলাম বললাম। আমি। থ্যাংক ইউ। আশেপাশে আরো অনেক জিনিসপত্র থেকেও আসলে যে তোমার রিসার্চ টপিক এটা সেটা এগুলা থেকেও আমরা কথা বললাম। তারপরে তুমি আমাকে ভিডিও দিছিলা একটা। মানে চায়নার ভিডিও ছিল, রাইট? হ্যাঁ, যে ওরা হ্যাঁ, আসলে কতটা ডেভেলপ করছে আরকি এই ব্যাপারটা নিয়ে। কতটা ডেভেলপ করছে আরকি। এগুলা ইন্টারনেটে এভেইলেবল। বাট আমার আসলে ডিসকাশনটা মনে হচ্ছে যে করা উচিত। যেহেতু মানে ইউএসএ তে হচ্ছে। দেখি কোন বাংলাদেশী যারা আছে তাদের মধ্যে কোন তাপ-উত্তাপ নাই। তারা লাইক দাওয়াত খাচ্ছে, ঘুরতে যাচ্ছে, হ্যাঁ? ম্যারেজ ডে সেলিব্রেট করতেছে, অ্যানিভার্সারি সেলিব্রেট করতেছে। বাট ডিসেম্বর যেহেতু মাসে আমরা ইউএসএ তে হ্যাঁ, ডিসেম্বর তো আসলে কি বলবো? বিয়ে হবে, বিয়ের অ্যানিভার্সারি হবে, বাচ্চা হবে সব। এভাবে খাবে এরকম আরকি ব্যাপার-স্যাপার। সো হ্যাঁ, মানে আমাদের ইউএসএ বাংলাদেশী কোন স্টুডেন্ট-টুডেন্ট বা যারাই বলো, কেউ দেখি যে এটা নিয়ে তারা এত বেশি কনসার্ন না। বাট মানে ইউএসএ এর মানুষজন কিন্তু এটা নিয়ে খুবই কনসার্ন। তুমি যদি হ্যাঁ, লোকালদের সাথে কথা বলো, দে আর সুপার কনসার্নড অ্যাবাউট ইট। হ্যাঁ, মানে আমার ম্যানেজারের সাথে কথা হচ্ছিল তখন আরকি ও আরকি আমাকে বলতেছে যে, "স্যার তুমি কি দেখছো এটা?" যে হুম, হুম, তোমার সাথে এটা নিয়ে কথা হওয়ার পরেই ও আমাকে জিজ্ঞেস করতেছিল যে, "এই স্যার এটা দেখছো কি হচ্ছে এখানে হ্যান-ত্যান?" হুম, হ্যাঁ, দেখলাম তো বাট আমি আসলে আমিও নিজেও জানি না যে কতটুকু আ হুম, মানে এটা আসলে মানে ইমপ্যাক্ট করতেছে আরকি। আর হুম, হুম। যেইসব ছবি আরকি দেখায় টিভিতে বা নিউজে এগুলো তো কাইন্ড অফ জাস্ট মানে জাস্ট অন্য ড্রোনের ছবি। এই ড্রোন গুলোর ছবি দিলেও দেখাচ্ছে না। এক্সাক্টলি এই ড্রোন গুলার ছবি কিন্তু সিএনএন দেখায় না। কিন্তু নরমাল তুমি যদি ধরো মানে Twitter বা অন্যান্য প্ল্যাটফর্মে TikTok এর যে প্ল্যাটফর্মে যাও আরকি। মানে যেসব ভিডিও যেসব দেখা যায় সেখানে দেখা যায় যে মানুষজন যে তাদের ফোন ক্যামেরা ইউজ করে যেসব ভিডিও গুলা করতেছে আসলেই স্পুকি। মানে অন্ধকার তার মধ্যে ধরো আউট অফ নোহোয়্যার এরকম ড্রোন তারপর ১ টা ২ টা না মানে অনেকগুলা। আ সো হ্যাঁ, এটা একটা যে কিছু কি হয়ে গেল, তাই না? হঠাৎ করে যদি হুম, হুম। ড্রোন গুলো যদি আর্মস ক্যারি করে বা কোন যেটা ইয়ে ইউক্রেনে হচ্ছে এমন না যে আনরিয়াল কিছু। ইউক্রেনে কিন্তু এই জিনিসগুলা ওরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইউজ করতেছে, তাই না?
এন্ড যদি কোনো একটা ড্রোন কিছু একটা, এগুলো তো কাইন্ড অফ একটু হেভি অবজেক্ট, কারো বাড়ির ছাদে পড়লে, কারো গাড়ির উপর পড়লে কিন্তু এক্সাক্টলি, এবং এই কারণে কিন্তু হচ্ছে ওদেরকে শুট ডাউন করারও হচ্ছে ল এনফোর্সমেন্ট করতেছে না, কারণ করে কোনো যদি কিছু কারো বাসার উপরে পড়ে বা কোনো মানুষের উপরে পড়ে, দ্যাট ক্যান বি ভেরি ভেরি হার্ম। লায়াবিলিটি, হুম। আচ্ছা, ওইটাই আর কি। ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ, আজকের জন্য তাহলে শেষ করি শিওর। নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আরেকদিন কথা হবে। থ্যাংক ইউ হ্যাঁ, সো মাচ কে ইনভাইট করার জন্য। আচ্ছা, ঠিক আছে। টেক কেয়ার। আরেকদিন আরো টপিক নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, শিওর। এখন এখন নিয়ে তো অনেক কথা বলা যাবে। সো ইটস হ্যাঁ, এডুকেশন। সো অনেকের হয়তো অনেক প্রশ্ন থাকবে। সো অফকোর্স। এক্সাক্টলি, এক্সাক্টলি। আমরা ওই সামনে অ্যাডমিশন নিয়ে একটা সেশন করতে পারি। অ্যাডমিশন সেশন নিয়ে, বা স্পেশালি আসলে অ্যাডমিশন নিয়ে তো অনেক কথাবার্তা হয়। অ্যাডমিশন নিয়ে কিন্তু রাইট, বাংলাদেশে অনেক ভালো, ভালো চ্যানেল আছে। তারা কিন্তু একদম রাইট। মানে ইয়ার ওয়াইজ কোন কোয়েশ্চেন আসে না আসে এগুলা খুব ভালো করে জানতে পারে। এখন আমরা অনেকদিন এগুলা থেকে ডিটাচ, এগুলা হয়তো ভালো পারবো না। তো এর থেকে ভালো হচ্ছে আমরা আসলে কিভাবে রিসার্চ, তুমি যেরকম বেশ কিছু ভিডিও দিছো, তুমি আমার চ্যানেলে এসে রিসার্চ নিয়ে একটা পডকাস্ট করতে পারো আরকি। নট জাস্ট আসলে স্পেসিফিক রিসার্চ, বা একটা স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করার আসলে তার মাইন্ডসেট কেমন থাকে, বা কি স্টেপ পার হইতে হয়, এখানে আসার পরে কি স্টেপ পার হইতে হয়, এগুলা নিয়ে আমরা কিন্তু একটা পডকাস্ট করতে পারি। তাই না? হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ, মানে আমরা এট লিস্ট আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। আমরা কেউ এক্সপার্ট না। একটা এক্সাক্টলি। ইউসিতে হ্যাঁ, মানুষ কিন্তু এইটাই চায়। মানুষ কিন্তু এইটাই চায়। মানে সবার এক্সপেরিয়েন্স জানতে চায় এবং আল্টিমেটলি সেটার উপর বেস করে ইনফরমেশন গ্যাদার করে নিজে একটা ডিসিশন নেয়। হ্যাঁ, যাবো নাকি যাবো না। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে থাকবো নাকি যাবো না। এরকম আরকি। হ্যাঁ। সো হ্যাঁ, অফকোর্স আ আ করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, ওকে, টেক কেয়ার। গুড নাইট। বাই। গুড নাইট।